আচ্ছা, so আমাদের হচ্ছে কি যে পার্টটা রিমেনিং ছিল, যে আমরা তো ডিভিশন যখন দেখতেছিলাম বিভিন্ন পেজের, আমরা হচ্ছে কি বাইনারিতে হচ্ছে ডিভিশনটা দেখেছিলাম। সো বাইনারি ডিভিশনটা আশা করি সবাই বুঝতে পারছেন। এটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের হচ্ছে গিয়ে বেসিক্যালি বাইনারি যে ডিভাইজারটা দিয়ে দিবে তার টাইম টেবিলটা বের করতে হবে, রাইট? আর আমাদের যেহেতু বাইনারি বলছে, বাইনারিতে হচ্ছে গিয়ে আমাদের আছে দুইটা নাম্বার, 0 এবং 1। সো আমার হচ্ছে গিয়ে টাইম টেবিল থাকবেই দুইটা, 0 আর 1-এর জন্য। সো ওই দুটো বের করে ফেললে এরপর হচ্ছে গিয়ে আমার নর্মাল ডিভিশন প্রসেস যেটা আছে সেটা ফলো করলে আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার পেয়ে যাব, রাইট? সো আমাদের যে জিনিসটা দেখা বাকি ছিল যে হোয়াট ইফ আমাকে হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট একটা বেজে ডিভিশন করতে বলে, রাইট? যেরকম এখানে আমাদের হচ্ছে একটা বেস 5-এর ডিভিশন করতে বলছে, তো সেটা আমরা কিভাবে করব? সো এটা একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা যে কোনো পেজেরই ডিভিশন দিলে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আমাকে ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা দিয়েছে যে আমার হচ্ছে গিয়ে বেস 5-এ ডিভিশন। সো আমার ডিভাইজার দিয়ে দিয়েছিল 321, আর আমার ডিভিডেন্ড বলে দিয়েছে হচ্ছে গিয়ে 234102, ঠিক আছে? সো এখন আমার যে কাজটা করতে হবে, প্রথমত যে জিনিসটা আমাকে জানতে হবে, সিন্স আমার হচ্ছে গিয়ে 321 হচ্ছে আমার ডিভাইজার, আমার তো হচ্ছে গিয়ে 321-এর টাইম টেবিলটা বের করতে হবে। এটা টাইম টেবিল যদি আমি বের না করি তাহলে তো আমি হচ্ছে গিয়ে ডিভিশনটা করতে পারবো না, রাইট? আমার হচ্ছে গিয়ে কোন নাম্বারের ক্লোজেস্ট মাল্টিপল যখন বের করতে হবে তখন আমার তার টাইম টেবিলটা বের করা লাগবে। তো সেটা আমি কিভাবে বের করব, এটাই হচ্ছে গিয়ে দ্য মোস্ট ট্রিকি পার্ট। এই পার্টটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মানুষে ভুল করে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা আসি, সিন্স আমাকে একটা বেস 5-এর নাম্বার দিয়েছে। সো বেস 5-এর নাম্বারে আমরা জানি যে আমাদের রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 4, রাইট? 0 থেকে r-1 করলে 0 থেকে 4 আসে। তো আমরা যখন টাইম টেবিল বের করব, আমরা হচ্ছে ওই 0 থেকে 4-এর জন্যই টাইম টেবিল বের করব, রাইট? যে 321 ইন্টু 0 থেকে 321 ইন্টু 4, এই এতটুকু হচ্ছে কি আমার টাইম টেবিলটা বের করে রাখতে হবে, এবং ওদের ভ্যালুগুলো ইউজ করে আমি ডিভিশনটাকে প্রসিড করব। এর বেশি আমার প্রয়োজন হবে না, বিকজ আমার 4-এর বেশি তো আমার বেস 5-এর রেঞ্জে নাই, ঠিক আছে? তো সিমিলারলি আমার যদি এরকম একটা বেস ধরেন 7-এর হচ্ছে ডিভিশন দিয়ে দিয়ে দিল, সেক্ষেত্রে আমার টাইম টেবিল বের করতে হবে 0 থেকে 6 হাইয়েস্ট, রাইট? যদি হেক্সাডেসিমাল জন্য বের করতে বলে, হেক্সাডেসিমাল হচ্ছে কি ম্যাক্সিমাম কি 0 থেকে 15 বের করতে হবে। সো ওইভাবে আমাকে যেই বেজের ডিভিশন করতে বলবে ওই বেজের নাম্বার পর্যন্ত আমার হচ্ছে কি করতে হবে, টাইম টেবিলটা আগে বের করে নিতে হবে, রাইট? এখন এটা সবসময় আগে থেকে বের করার নট নেসেসারি না হইতে পারে, বিকজ আমি তো জানি না যে আমার কোনটা ভ্যালুর প্রয়োজন হবে, রাইট? সো আপনার হচ্ছে গিয়ে অ্যাজ ইউ কন্টিনিউ দ্য ডিভিশন আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু করে নেবেন, রাইট? না হলে হচ্ছে আমাদের শুধু শুধু হচ্ছে গিয়ে টাইমটা ওয়েস্ট হবে, রাইট? ফর এক্সাম্পল আমার হেক্সাডেসিমাল একটা ডিভিশন দিল যেখানে আমার হয়তো ম্যাক্সিমাম 5th টাইম টেবিল বা 6th টাইম টেবিল পর্যন্ত আমার প্রয়োজন হয়েছে। তো আপনি তো শুধু শুধু হচ্ছে গিয়ে 15টা করে বের করে বসে থেকে লাভ নেই। সো যেটা বললাম আমার যেটা প্রয়োজন হবে ওই অনুযায়ী আমি বের করে রাখবো। আচ্ছা, এটা গেল ফার্স্ট থিং। সেকেন্ড থিং যেটা, এই যে ভ্যালুগুলো যে বের করলো এই ভ্যালুগুলো ওই কিভাবে বের করছে সেটা একটু দেখে আসি। সো আমাদের কোশ্চেন ছিল ডিভাইসের হচ্ছে গিয়ে 321, আর আমাদের হচ্ছে গিয়ে 234, ডিভিডেন্ড হচ্ছে 234102। আচ্ছা, সো এই রিভিশনটা আমাকে করতে বলছিল। সো প্রথম যেটা বললাম যে যেদিন এটা একটা বেস 5-এর নাম্বার, আমার হচ্ছে গিয়ে 0 থেকে 4 পর্যন্ত তার টাইম টেবিলটা আমাকে বের করে রাখতে হবে, রাইট? আচ্ছা, তাহলে এটা কিভাবে করবো একটু খেয়াল করে দেখি। এখানে হচ্ছে কি অনেকে ভুল করে। আচ্ছা, সো 321 ইন্টু 0 করলে 0ই আসবে, এটা তো কিছু লেখার নাই। 321 ইন্টু 1 করলে 321ই আসবে, সেম নাম্বারটাই। আচ্ছা, এরপরে আসি বাকি দুইটা। সো আমাকে বলেন 321 ইন্টু যদি 2 করি তাহলে এখানে ভ্যালুটা কত আসা উচিত? যদি 321 ইন্টু 2 করি এখানে কি ভ্যালু আসবে? স্যার 642 আসার কথা ইউজুয়ালি। আচ্ছা, 642 আসার কথা। আচ্ছা, এখন এই 642 যদি লিখি এটা কি কারেক্ট অ্যান্সার হবে নাকি ভুল অ্যান্সার হবে বলেন তো? ভুল স্যার, এটা তো স্যার বেস 10 স্যার। এক্স্যাক্টলি, এখানে হচ্ছে গিয়ে মানুষের ভুলটা করে যে ওরা দেখলো যে 321 টু করলে তো আমার 642 আসে, ওটাই লিখে দেয়। কিন্তু যদি খেয়াল করে দেখেন 642, এখানে 6 তো আমার আসারই কথা না, আমি তো বেস 5-এ আছি। সো বেস 5-এ তো আমার 6 এক্সিস্টই করে না, তাহলে আমি এটা কিভাবে লিখবো? সো এটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, যে এই টাইম টেবিল যখন বের করতে যায় ওরা হচ্ছে এটা ডেসিমাল চিন্তা করে সেটা বের করে রাখে, বাট এটা কিন্তু ভুলেও ডেসিমালে চিন্তা করা
যাবে না। সো আমি যখন টাইম টেবিল বের করব অলওয়েজ এটা আমাকে বেস 5 চিন্তা করে বের করতে হবে। দ্যাট ইজ দ্য ট্রিকি পার্ট। এটা বুঝতে পারলে হচ্ছে কি বাকি ডিভিশন অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা প্রসিড করতাম সেভাবে করব। তাহলে সিন্স এটা বেস 5 এ আছে, তাহলে আমি যখন আমি 321 × 2 করব, আমি ওই মাল্টিপ্লিকেশনটাও বেস 5 এই করব। প্রিভিয়াস ক্লাসে আমাদের ডিফারেন্ট বেসে মাল্টিপ্লিকেশন শিখে আসছি। তাহলে আমি কি করব? সো 321 × 2 করলে কি আসে? 2 × 1 করলে 2 আসে, এটা আমার উইদিন রেঞ্জ লিখবো। 2 × 2 4 আসে, এটাও উইদিন রেঞ্জ লিখবো। আর 2 × 3 করলে 6 যেটা আসে, 6 তো আমার রেঞ্জের বাইরে। সো আমার যদি সামের ভ্যালু রেঞ্জের বাইরে আসে, আমি বলেছিলাম কি করতে হবে, ওই বেজের ভ্যালু দিয়ে আমাকে হচ্ছে কি ডিভাইড করা লাগে, রাইট? সো 5 1 যা 5 করলে আমার হচ্ছে কি রিমাইন্ডার আসে 1। সো এই 1টা এখানে বসবে, এই ক্যারিটা হচ্ছে কি পরে যাবে, সেখানে যেহেতু আর নাম্বার নাই ওই ক্যারিটা এখানে বসে যাবে। সো আমার বেস 5 এ 321 × 2 করলে অ্যাকচুয়ালি আসে 1142। বুঝতে পারলাম? তো খেয়াল রাখবেন যে আমাকে যেই বেজে টাইম টেবিলটা বের করতে হবে ওই বেজেই মাল্টিপ্লিকেশনটা আমি করব। সেটা আপনারা হচ্ছে গিয়ে রাফ ওয়ার্ক করে রাখেন অথবা ক্যালকুলেটরে করেন, যেটাই করেন, বাট মেক শিওর আপনার হচ্ছে গিয়ে ভ্যালুটা হচ্ছে গিয়ে কারেক্ট আসছে। ঠিক আছে? তাহলে বাকিগুলো আমি আর দেখালাম না। সেম ভাবে 321 × 3 করলে আমার আসবে 2013, এটা আসবে হচ্ছে গিয়ে 2013। আর 321 × 4 করলে আসবে হচ্ছে গিয়ে 2334। সো এটা আসবে হচ্ছে কি 2334। আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ শেষ যে আমি টাইম টেবিলটা বের করে নিলাম। এখন আমি হচ্ছে ডিভিশন করব। সো ডিভিশন আমি বলেছিলাম কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে আমার যে ডিভিডেন্ড দেওয়া আছে সেটা হচ্ছে আমি 1 বাই 1 একটা একটা করে বিট নিয়ে কম্পেয়ার করব যে আমার ডিভাইসের থেকে কি সমান নাকি বড়। সমান বা বড় হলেই তখন আমি ডিভিশন প্রসিড করতে পারবো। সো একটা বিট নিলে তো আমার ডেফিনেটলি ছোট হচ্ছে, তাহলে আমি কি করব, আমি একই সাথে দুইটা বিট কনসিডার করব। সো দুইটা বিট নিলেও আমার ছোট হবে, তখন আমি একসাথে তিনটা বিট নিব। তিনটা বিট নিলেও আমার কিন্তু ভ্যালুটা ছোট আসতেছে। আমার তিনটা বিট নিলে এটা আসে 234, বাট আমার ডিভাইস হচ্ছে 321। তো আমার তিনটা বিট নিয়েও ইনাফ হচ্ছে না, তো তখন আমি একই সাথে চারটা বিট কনসিডার করব। আচ্ছা, এখন আমার হচ্ছে কি যে ডিভিডেন্ডের ভ্যালু আছে দ্যাট ইজ মাই বিগার দেন দ্য ডিভাইজার, তাহলে এখন আমার হচ্ছে রিভিশন করা সম্ভব। এবার আমার কাজ হবে এই যে টাইম টেবিলটা বের করছিলাম এখান থেকে আমাকে দেখা যে আমার এই নাম্বারের ক্লোজেস্ট কোনটা আমাকে দেয়। তাহলে এখানে আমার ক্লোজেস্ট কোনটা দেয়, সো আমি হচ্ছে গিয়ে 4 দিয়েই ক্লোজেস্ট নাম্বার পাবো 2334। এটা আমার ডিভিডেন্ড থেকে ছোট আছে, সো এটা আমি ইউজ করব। তাহলে এখানে আমি হচ্ছে গিয়ে 321 × 4 করলে 2334 আমরা হচ্ছে গিয়ে বের করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমার ডিভিশনে কি সাবট্রাকশন করতে হবে। এখানেও যেটা বলেছিলাম, সাবট্রাকশন করার ক্ষেত্রেও আমি বেস 5 এর সাবট্রাকশনের রুল ফলো করব। তাহলে আমার প্রথম ডিভিশনটা হচ্ছে কি 1 - 4। এখন 1 - 4 তো করা যায় না, ছোট নম্বর থেকে বড় নাম্বার করা যায় না। তাহলে কি করতে হবে, সে কি করবে, ওয়ানটা হচ্ছে গিয়ে তার পাশের নাম্বার থেকে বড় নিবে, রাইট, যদি পসিবল হয়। সো পাশের নাম্বার থেকে বড় নাম্বার সম্ভব, তাহলে এখান থেকে 4 থেকে যদি বড় নেই এটা হচ্ছে গিয়ে আমার 3 হয়ে যাবে। আর এর বড় নেওয়ার সময় বলেন তো এখানে কত অ্যাড হবে, কি ভ্যালু আমার ওয়ানের সাথে অ্যাড হওয়া উচিত, মনে আছে? আমাদের ডেসিমালের ক্ষেত্রে আমরা কত অ্যাড করতাম, +10 অ্যাড করতাম বড় নেওয়ার সময়। আর আমি বলেছিলাম যে আমার যখন ডিফারেন্ট বেজে এরকম বড় নেই, আমার বড়র সমানটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট টু দ্য বেজ নাম্বার। তো যেহেতু আমি বেস 5 এ আছি তাহলে এটার বড় হচ্ছে গিয়ে 5 এর সমান হবে। তাহলে এটা কি হবে 1 + 5 which is 6। তাহলে 6 - 4 করলে আমার আসবে 2। এরপর এটা হচ্ছে 3 - 3 করলে 0 আসবে, 3 - 3 করলে 0 আসবে, 2 - 2 করলে 0 আসবে। ঠিক আছে? তারপর আমার কি করতে হবে, এখানে একটা 0 ছিল, সেই জিরোটা আমি নিচে বসাবো, হ্যাঁ এই জিরোটা নিচে আসবে। দেন আমাকে হচ্ছে কি আবার ডিভিশন করতে হবে। সো এখন আমার ভ্যালু হচ্ছে গিয়ে 20। 20 তো আমার হচ্ছে গিয়ে ডিভাইজার থেকে ছোট। তাহলে যেহেতু আমি ডিভাইজার থেকে ছোট হয়ে গেছে তাহলে কি করব, আমি হচ্ছে গিয়ে অলওয়েজ 0 দিয়ে এটাকে কন্টিনিউ করব। তাহলে 0 দিয়ে করলে আমার হচ্ছে গিয়ে এগেন 0 - 0, আর এটা হচ্ছে গিয়ে 2 আসে। ঠিক আছে? সো আমার যদি ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার ডিভাইসের থেকে ছোট আসে উই উইল অলওয়েজ কন্টিনিউ উইথ 0। আচ্ছা, তারপর কাজ হচ্ছে কি যেহেতু এখানে আরেকটা 2 বাকি আছে, এই 2টা হচ্ছে গিয়ে নিচে বসবে। তাহলে এখন আমার আসে 202 which is also smaller than my divisor। বাট আমার যদি এই নাম্বার বসার পর এখন আমি ডিভাইড করি নাই, আমাকে ডিভাইড করতে হবে। তো যেহেতু আমার ছোট হচ্ছে ডিভাইসের থেকে, আমি আবার 0 দিই সেটাকে ডিভাইড করব। এটা ডিভাইড করলে আমার আলটিমেটলি 202ই থাকে। এরপর আমার কোনো নাম্বার নাই বসার জন্য, সো দিস ইজ মাই এন্ড। আমার তাহলে ডিভিশন শেষ হয়ে গেছে। আমার তাহলে
রেজাল্ট কি আসে, আমার কোশ্চেন্টের ভ্যালু আসে 400 আর রিমাইন্ডার আসে হচ্ছে কি 202। খেয়াল করে দেখেন ওইটাই আসছে, আমার কোশ্চেন্ট আসছে 400 আর রিমাইন্ডার আসছে 202। সো এই প্রবলেমটা কি সবাই বুঝতে পারছি? এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কি এখন আশা করি যে কোনো বেজে যদি আমাকে ডিভিশন করতে দেয় সেটা আমরা পারবো। সেখানে আমাকে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা অক্টালের ডিভিশন, একটা বেস 3 ডিভিশন। এটা আপনারা বাসায় করবেন, বাসায় করে এটা হচ্ছে কি অ্যান্সারটা ম্যাচ করে দেখবেন ঠিক আছে কিনা। ঠিক আছে, সো এখানে যেটা বলেছিলাম দুইটা ইম্পর্টেন্ট জিনিস, যে ফার্স্ট অফ অল আমাকে যেই বেসে নাম্বার দিবে সেটা টাইম টেবিল বের করবেন, আর টাইম টেবিল বের করার সময় অলওয়েজ মেক শিওর দ্যাট আমি মাল্টিপ্লিকেশনটা ওই বেসেই করছি। ডেসিমালে করলে কিন্তু আমার অ্যান্সারটা ভুল আসবে। এখানে আমি যদি ডেসিমালে করে থাকেন তাহলে কিন্তু আমার ফুল ডিভিশনের প্রসেসটাই ভুল আসবে। ঠিক আছে, সো এতটুকু পার্টটাই মনে রাখলে বাকি পার্টটা আশা করি পারবেন। তাহলে আমাদের এই ছিল লেকচার 1। সো লেকচার 1-এ আর কিছু নাই। সো আজকে হচ্ছে কি আমরা লেকচার 2টা স্টার্ট করব। সো লেকচার 2 এর মেইন আমার মোটিভেশনটা হচ্ছে গিয়ে সাইন্ড নাম্বার শেখার জন্য, রাইট? আমরা লেকচার 1-এ যা যা নাম্বার শিখে আসছি, যা যা অপারেশন শিখেছি, সবগুলো হচ্ছে গিয়ে আনসাইন্ড নাম্বার ছিল। আনসাইন্ড কাকে বলি? আনসাইন্ড নাম্বার হচ্ছে এটা পজিটিভ নাম্বারও না, নেগেটিভ নাম্বারও না, আমার কোনো প্লাস সাইনও নাই, মাইনাস সাইনও নাই। তো সেইগুলো নাম্বারকে হচ্ছে আনসাইন্ড বলি, রাইট? বাট আমাদের তো রিয়েল লাইফে অনেক আমার হচ্ছে গিয়ে সাইন নাম্বার নিয়ে কাজ করা লাগে, রাইট? পজিটিভ নাম্বার নিয়েও কাজ করতে হয়, নেগেটিভ নাম্বার নিয়েও কাজ করতে হয়। তাহলে আমরা বাইনারিতে কিভাবে আমি এই পজিটিভ বা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করি, ওটাই হচ্ছে কি আমরা লেকচার 2-তে শিখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আসি, ওইখানে আমার সাইন নাম্বার রিপ্রেজেন্টেশন শেখার আগে আমরা হচ্ছে কি আরো কিছু আমরা হচ্ছে কি নাম্বার সিস্টেম দিয়ে পরিচিত হব, এরপর হচ্ছে কি আমরা সাইন্সে দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে গিয়ে যেই নাম্বার সিস্টেমটা আমাদের খুবই ওয়াইডলি ইউজড করা হয়, অনেক আমার বেসিক্যালি আমাদের যে ইলেকট্রিক্যাল যে ডিভাইসেসগুলো আছে যেখানে আমাদের হচ্ছে নাম্বার ডিসপ্লে করতে হয়। ফর এক্সাম্পল আপনাদের হচ্ছে গিয়ে ডিজিটাল অ্যালার্ম ক্লকে যে নাম্বারগুলো ডিসপ্লে করেন, বা আমার ধরেন যে কোনো লিফটের ক্ষেত্রে যে আমাদের নাম্বারগুলো শো করে ডিসপ্লেতে, রাইট? বা আমাদের হচ্ছে গিয়ে কোনো সময় ডিজিটাল নাম প্যাডে হচ্ছে যে নাম্বারগুলো ডিসপ্লে করে, সেই নাম্বারগুলো কিভাবে আমরা ডিসপ্লে করি, রাইট? ওগুলো ডিসপ্লে করার জন্য হচ্ছে আমার একটা স্পেসিফিক নাম্বার সিস্টেম আছে, যেটাকে হচ্ছে আমরা বলি বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, সো বাইনারি কোডেড ডেসিমাল বা শর্টে বিসিডি বলা হয়। এই নাম্বার সিস্টেমের স্পেশালিটি হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে শুধুমাত্র আমার ডেসিমালে যে 10টা নাম্বার আছে 0 থেকে 9, তাদের ইকুইভ্যালেন্ট বাইনারি আমার হচ্ছে গিয়ে একটা রিপ্রেজেন্টেশন করে ইন 4 বিটস। ঠিক আছে, আমার ডেসিমালে যে 10টা ডিজিট আছে, প্রত্যেকটা ডিজিটকে সে হচ্ছে গিয়ে বাইনারিতে 4 বিট করে করে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এখন প্রশ্ন হইতে পারে যে কেনই আমার 4 বিটই শো করতেছে, যে যেরকম আমার ডেসিমাল আছে 0 থেকে 9, তাহলে জিরোর আমি রিপ্রেজেন্টেশন জানি বাইনারিতে 4টা জিরো হবে, আমার বাইনারিতে 1 হচ্ছে কি জাস্ট একটা 1, বাট এখানে আমার আরো 3টা জিরো অ্যাড করে 0001 লিখছে। এরপর আমাদের যেরকম 7 আমরা বাইনারি শিখে আসছিলাম যে আবার 111 আসে, বাট ওখানে হচ্ছে ওরা সামনে একটা জিরো অ্যাড করছে। মানে আমার বেসিকলি সবগুলো ডিজিটই 4 বিট করে করে রিপ্রেজেন্ট করছে। এখন কেন এই 4 বিটটা করলো, ওয়াই নট এনি আদার বিট লেন্থ? সো এটার রিজনটা হচ্ছে কি আমাদের ডেসিমালের হাইয়েস্ট ভ্যালু যেটা উইচ ইজ 9, 9কে যদি আপনি বাইনারিতে লিখতে চান দেখবেন যে আমার হচ্ছে কি মিনিমাম 4টা বিটই লাগবে। আমার 9কে রিপ্রেজেন্ট করতে কিন্তু 3 বিট দিয়ে করা যায় না বা 2 বিট দিয়ে করা যায় না, মিনিমাম 4টা বিটই লাগে। সো সিন্স আমাদের হাইয়েস্ট ভ্যালু 4 বিট লাগে, আমি কনসিস্টেন্ট রাখার জন্য আমি কি করব, আমি সবগুলাকেই 4 বিটেই লিখবো। ঠিক আছে, এটাই হচ্ছে কি মেইনলি রিজনটা। সো প্রিভিয়াস ক্লাসে আমি একটা কোড দেখেছিলাম 8421 কোড, রাইট? এটা হচ্ছে আমাদের পজিশন থেকে আসে, যে আমাদের 2 টু দি পাওয়ার 0 করলে 1 আসে, 2 টু দি পাওয়ার 1 করলে 2 আসে, 2 টু দি পাওয়ার 2 করলে 4 আসে, আর 2 টু দি পাওয়ার 3 করলে 8 আসে। সো এটা হচ্ছে তাদের পজিশনাল কোডগুলো। সো 8421, সো এই 8421 কোডটাকে ইউজ করেই আমি হচ্ছে গিয়ে আমাদের ওই ডেসিমালের 4 বিট কোডগুলো লিখে ফেলি। ফর এক্সাম্পল আমার যদি এখানে 6কে লিখতে হয়, 6 আমি কিভাবে পাবো? আমার যেই নাম্বারগুলোকে অ্যাড করলে 6 পাবো তাদের পজিশন আমি 1 দিব, আর বাকি পজিশনে আমি 0 দিব। তাহলে 6 পাওয়ার জন্য আমি হচ্ছে 4 আর 2 তে 1 দিব, আর 8 আর 1 এ 0 দিব। দেখেন ওই জিনিসটাই এখানে করছিল, রাইট? অথবা আপনারা যেভাবে আমার হচ্ছে গিয়ে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের মেথডটা শিখে আসছেন, যে আমার হচ্ছে গিয়ে রিপিটেড ডিভিশন করতে হয় বাই 2, ওটা করলেও আমার একই অ্যান্সারই দিবে।
ঠিক আছে? সো এই ছিল আমাদের বিসিডির রিপ্রেজেন্টেশন, রাইট? সো যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে কি বিসিডিটা ইউজ কেসটা কোথায়, এটা কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় আমাদের, যেটা বলেছিলাম যে আমাদের ডিজিটাল নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য। ইন্টারফেস যেরকম আমাদের কিপ্যাড, বা আমাদের হচ্ছে কি যেটা বলেছিলাম যে আমাদের অ্যালার্ম ক্লকে, বা আমাদের যদি কোনো সময় ব্যাংকে দেখবেন যে ওই যে উপরে যে কাউন্টারের নাম্বার থাকে, ডিজিটাল নাম্বার, সেগুলো কিন্তু এই বিসিডি সিস্টেমটা ইউজ করে। অথবা আপনাদের হচ্ছে কি এই কোর্স যখন আপনাদের লাস্টের প্রজেক্ট করতে যাবেন, দেখবেন যে আমাদের হচ্ছে কি কয়েকটা টপিকে হচ্ছে কি 7 সেগমেন্ট ডিসপ্লে লাগে। 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে আমরা পরে পড়বো। ওইখানে 7 সেগমেন্ট যে ডিসপ্লেটা আছে, সেটাও আমার ওই বিসিডি কোড ইউজ করেই আমার নাম্বারগুলোকে শো করে। ঠিক আছে? সো ওই নাম্বারগুলোকে আমাকে হচ্ছে গিয়ে ফিজিক্যালি শো করার জন্যই আমাদের এই নাম্বার সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো বাট এটার যে ডিসঅ্যাডভান্টেজটা আছে, আমরা হচ্ছে কি বিসিডি দিয়ে কোনো ক্যালকুলেশন করি না। আমরা হচ্ছে এটা জাস্ট রিপ্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়, বা এটা হচ্ছে আবার জাস্ট নাম্বারটাকে শো করার জন্যই ব্যবহার করা হয়। ঠিক আছে? কোনো অপারেশন হয় না, অ্যাডিশন সাবট্রাকশনের জন্য আমরা করি না, বিকজ দ্যাট ইজ মাচ মোর কমপ্লিকেটেড। সো আমরা ওই কমপ্লিকেশন প্রসেসে আমরা যাব না। আচ্ছা, আরেকটা জিনিস, সিন্স আমাদের প্রত্যেকটা নাম্বারকে আমরা হচ্ছে গিয়ে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, আপনার প্রশ্ন আসতে পারে, স্যার আমার তো 4 বিটে আমি টোটাল 16টা কম্বিনেশন লিখতে পারি, রাইট? 000 থেকে 1111, তাহলে ওই ভ্যালুগুলো এখানে নাই কেন? সো সিম্পল অ্যান্সার হচ্ছে কি, আমাদের ডেসিমাল, যেহেতু এটা আমার বেসিকলি এই নাম্বার সিস্টেমটা ডেসিমালের 10টা ডিজিটকে রিপ্রেজেন্ট করে, আমার তো ডেসিমালের 10 নাই, রাইট? 10 11 12 13 14 15 এগুলো আমাদের ডেসিমালে এক্সিস্ট করে না। সেজন্যই আমাদের হচ্ছে কি ওই 10 থেকে যে 15 আমার যে কম্বিনেশনগুলো আছে, সেগুলো আমার হচ্ছে কি আনইউজ হিসাবে থেকে যায়। ঠিক আছে? সো এতটুকু কি বুঝতে পারছি সবাই বিসিডির নাম্বার সিস্টেমটা? আচ্ছা, তাহলে তাহলে এবার আসি যে আমাদের হচ্ছে গিয়ে যে কোনো একটা ডেসিমাল নাম্বার দিলে এটা আমি কিভাবে বিসিডিতে শো করব, বা বিসিডিতে আমি কনভার্সনটা কিভাবে দেখাবো। মনে রাখবেন, আমার কিন্তু বিসিডি আর বাইনারি কিন্তু সেম নাম্বার সিস্টেম না। এটা অনেকে কনফিউজ হতে পারে যে আমার বাইনারিতেও 0 and 1 দিয়ে শো করতেছি, বিসিডিতেও 0 and 1 দিয়ে শো করতেছি, বাট তাদের কিন্তু ভিন্ন ওয়েতে আমরা শো করি। এই জন্য এরা কিন্তু সেম নাম্বার সিস্টেম না, তারা হচ্ছে কি ডিফারেন্ট নাম্বার সিস্টেম। আচ্ছা, সো এবার আসি আমাদের একটু এক্সাম্পল দেখি, যেটা আমাদের নাম্বার সিস্টেমটা কিভাবে আমরা শো করি। সো ধরেন আমার হচ্ছে কি একটা ডেসিমাল নাম্বার আছে 234, যেটা আপনার স্লাইডে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, সো 234 কে আমি কিভাবে বিসিডিতে কনভার্ট করে শো করব? সো আমাদের বিসিডি কনভার্ট করা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সিম্পল। আমার যে কাজটা করতে হবে, আমার যে নাম্বারটা দিয়ে দিবে, এখানে প্রত্যেকটা ডিজিটকে তাদের ইকুইভ্যালেন্ট 4 বিট বিসিডি কোডে আমাকে লিখতে হবে। সো একটু আগে যেটা দেখেছিলাম যে আমার প্রত্যেকটা ডেসিমাল নাম্বারকে আমরা 4 বিট করে করে লিখি। সো এখানেও একই জিনিসটাই করবো, যে আমি 2 এর 4 বিট বাইনারি লিখবো, 3 এর 4 বিট বাইনারি লিখবো, অ্যান্ড 4 এরও 4 বিট বাইনারি আমি লিখবো। তাহলে এটা কি আসে খেয়াল করে দেখেন। 2 এর আমার বাইনারি হচ্ছে গিয়ে 4 বিটে 0010, এরপর 3 এর ক্ষেত্রে 0011, এরপর 4 এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 0100। যদি কনফিউশন মনে হয় যেটা কিভাবে আসলো, আপনার হচ্ছে গিয়ে এই কোডটা ইউজ করবেন 8421, যে আমার 2 পাওয়ার জন্য বেসিক্যালি আর কি আমার জাস্ট 2 তে 1 থাকবে, বাকি সবগুলো 0। 3 পাওয়ার জন্য আমার কি করতে হবে, 2 আর 1 এ হচ্ছে কি আমি 1 দিব, 2 আর 1 এ হচ্ছে কি আমি 1 দিব, বাকিগুলোতে 0 দিব, রাইট? 4 পাওয়ার জন্য আমি জাস্ট 4 এ 1 দিব, বাকিগুলোতে 0 দিব, রাইট? সো এই যে আমি নাম্বারটা পেলাম, এটাই হচ্ছে কি আমাদের 234 এর বিসিডির রিপ্রেজেন্টেশন। বুঝতে পারলাম? তো এখানে এই জিনিসটাই করা হয়েছে, যে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে আমি তার 4 বিট কোড করে করে লিখবো। রিমেম্বার, সব সময় প্রত্যেকটা ডিজিটকে 4 বিটেই লিখতে হবে। এখানে দেখেন সেকেন্ড এক্সাম্পলও একই কাজ করছে, 7093। সো 7 এর জন্য 7 এর 4 বিট, এরপরে 0 এর 4 বিট, এরপর 9 এর 4 বিট, এরপরে 3 এর 4 বিট। ঠিক আছে? এবার একটু খেয়াল করে দেখেন, আমি 234 নাম্বারটাকে আমি যদি বাইনারিতে লিখি, রাইট? আমরা যে বাইনারি কনভার্সন শিখে আসছি এই রুলটা, বাইনারিতে লিখলে দেখেন, দেখুন এই নাম্বারটা পাই। এবার এটা কম্পেয়ার করে দেখেন, আমার যে বিসিডি যে নাম্বারটা আসতেছে আর বাইনারি যে নাম্বারটা আসতেছে, সেই দুটো কিন্তু সেম না, তারা কিন্তু ডিফারেন্ট নাম্বার। এই জন্য বলেছিলাম যে ইভেন দো ইট মাইট লুক সেম, যে দুইটাই হচ্ছে 0 and 1 ইউজ করে, আর তাদের নাম্বার সিস্টেমটা কিন্তু ভিন্ন।
বুঝতে পারলাম? আচ্ছা, so এটা ছিল আমাকে যদি ডেসিমাল টু বিসিডি কনভার্ট করতে বলে। আচ্ছা, হোয়াট ইফ আমাকে উল্টাটা করতে বলে, যে আমাকে এখন বিসিডি দিয়ে দিল, আমার হচ্ছে কি ডেসিমালে বের করতে হবে। ফর এক্সাম্পল আমার হচ্ছে ধরেন এরকম একটা নাম্বার দিল, এই নাম্বার দিয়ে দিল, এটা হচ্ছে একটা বিসিডি এর ভ্যালু। আমাকে বললো এটার হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুটাকে লিখতে হবে, রাইট? কি করব, এখানে একই জিনিসটাই করব। সিন্স আমি জানি আমার বিসিডি তে হচ্ছে গিয়ে 4টা বিট করে করে নিয়ে আমার একটা ডিজিট ফর্ম হয়, রাইট? এই জন্য আমি কি করবো, এটা হচ্ছে আমি 4 বিট করে করে এটাকে আমি ভাগ করে নিব। ভাগ করে এরপর আমি হচ্ছে যে জিনিসটা করব, প্রত্যেকটা 4 বিটের তার ইকুইভ্যালেন্ট আমি ডিজিটটা লিখে নিব। সো 0110 হচ্ছে বেসিক্যালি 6, 0111 হচ্ছে বেসিক্যালি 7, 0101 হচ্ছে বেসিক্যালি 5। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার 675 আসে। বুঝতে পারলাম? সো এখানে যে জিনিসটা করছিলাম, যেমন ডেসিমালে সব নাম্বারকে 4 বিট করে লিখবো, আর বিসিডি থেকে ডেসিমাল করার সময় কি করব, 4টা করে বিট নিয়ে তাদের ইকুইভ্যালেন্ট আমার হচ্ছে কি ডেসিমাল ভ্যালুটা বসায় দেবো। সেখানে একই জিনিসটা করছে, এখানে এক্সাম্পলটা খেয়াল করে দেখবেন যে 1000 হচ্ছে কি বেসিক্যালি কি 1000 হচ্ছে 8, সেখানে 8 বসছে। 0110 ছিল 6, সেখানে হচ্ছে কি 6 বসছে। বুঝতে পারলাম? সো এটাই হচ্ছে আমাদের বিসিডি করছিল। আরেকটা নাম্বার সিস্টেম আছে উইচ ইজ নোন অ্যাজ এক্সেস 3। সো এক্সেস 3টা হচ্ছে আমার বিসিডির সাথেই কানেক্টেড থাকে, যে আমার হচ্ছে কি অনেক সময় যেটা বললাম যে আমার হচ্ছে কি বিসিডির তো কোনো সময় অপারেশন করাটা খুবই ডিফিকাল্ট, রাইট? এটা হচ্ছে কি আমাদের কমপ্লিকেটেড প্রসেস, আমরা হচ্ছে কি অপারেশনটা করি না। আর আমার যদি হচ্ছে কি এক্সএস 3 এর ভ্যালু প্রয়োজন হয়, যে আমি হচ্ছে এক্সএস 3 মানে বেসিক্যালি বোঝাচ্ছে আমার বিসিডি যে ভ্যালুটা হবে তার থেকে +3 বেশি হবে, রাইট? এটাই হচ্ছে আমার এক্সএস 3। সিমিলারলি আমার অন্য অন্য এক্সএস নাম্বার সিস্টেমে এক্সিস্ট করে, ফর এক্সাম্পল এক্সএস 4, এক্সএস 5, রাইট? এক্সএস 4 হচ্ছে কি আমার বিসিডি থেকে +4 আগে থাকবে, এক্সএস 5 হচ্ছে কি আমার বিসিডি থেকে +5 আগে থাকবে, রাইট? সো এখন আমাকে যদি বলে একটা বিসিডি নাম্বার দিয়ে এখান থেকে আমাকে এক্সএস 3 এর তার ভ্যালুটা বের করো, কিভাবে করব? আমি হচ্ছে বেসিক্যালি যে কাজটা করব, আমার যে ভ্যালুটা দিয়ে দিছে তার সাথে আমি +3 যোগ করব। যে কোনো ভ্যালু দিলে +3 যোগ করব। তাহলে আমার দেখেন, আমি ফর এক্সাম্পল 2, সো ডেসিমাল 2 এর জন্য আমার বিসিডি রিপ্রেজেন্ট ছিল 0010। আচ্ছা, এখন তার যদি এই ভ্যালুটার এক্সএস 3 বের করতে বলে তাহলে কি করব? সো তার সাথে 3 অ্যাড করব, তাহলে 2 + 3 করলে আমরা পাই 5। সো 5 এর 4 বিট কোড কি আসবে? 0101, রাইট? যে আমার হচ্ছে 5 এর যে 5 বিট কোড ছিল 0101, ওই জিনিসটা আমরা লিখবো। সো বেসিক্যালি এক্সএস 3 হচ্ছে আরেকটা নাম্বার সিস্টেম যেটা হচ্ছে কি আমার বিসিডি থেকে +3 বেশি থাকে। দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যেটা বলেছিলাম যে আমার যেহেতু ডেসিমালের 10টা ডিজিট আছে 0 থেকে 9, বাকি যে কম্বিনেশনগুলো আছে 10 থেকে 15, যেহেতু আমার 4 বিটের জন্য টোটাল 16টা কম্বিনেশন থাকে 0 থেকে 15, আমার তো 10 থেকে 15 হচ্ছে ডেসিমালে এক্সিস্ট করে না। এর জন্য আমার এই যে কম্বিনেশনগুলো আছে, দিজ আর আনইউজড কম্বিনেশন। বিসিডির ক্ষেত্রে এগুলো হচ্ছে আনইউজ থাকে, এদেরকে আমরা ইউজ করা লাগে না। আচ্ছা, সো বিসিডির আমার রেঞ্জ জানি 0 থেকে 9, তাহলে আমার এক্সএস 3 এর রেঞ্জটা কি হবে একটু চিন্তা করে দেখেন। সিন্স আমার এক্সএস 3 এর ভ্যালু হচ্ছে কি সবসময় +3 হয়, সো বিসিডি লোয়েস্ট ভ্যালু হচ্ছে কি 0, তাহলে এক্সএস 3 কি হবে? এই 0 সাথে 3 এড করলে কি আসবে? 3 আসবে। সো আমার এক্সএস 3 এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে কি মিনিমাম হচ্ছে কি 3 আসবে। আমার এক্সএস 3 নাম্বার সিস্টেমে কি কোনো সময় 1 আসা সম্ভব বা কোনো সময় কি 2 আসা সম্ভব? অ্যান্সার হচ্ছে কি না, বিকজ আমার মিনিমাম হলেও তো 3 অ্যাড হয়। সো আমার মিনিমাম বিসিডির ক্ষেত্রে যেহেতু ভ্যালু 0, তো 0 + 3 করলে আমরা 3 পাই। এন্ড আমার হাইয়েস্ট রেঞ্জ কি আসবে? আমার হাইয়েস্ট ভ্যালিড ভ্যালু হচ্ছে কি 9, সো 9 + 3 করলে আমরা হচ্ছে কি পাই 12। সো আমার এক্সএস 3 রেঞ্জ হচ্ছে কি 3 থেকে 12। বুঝলাম? তাহলে এখন আমি একটু একটা এক্সাম্পল দেখাই, যে ফর এক্সাম্পল আমাকে হচ্ছে কি একটা বিসিডি নাম্বার দিল, ধরেন এই একটা বিসিডি নাম্বার দিল, আমাকে বলে এই বিসিডি নাম্বার থেকে তুমি এক্সএস 3 নাম্বারে কনভার্ট করো। এটা কিভাবে করব? সো ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, বিসিডি যে ভ্যালুটা দিবে সেটা আগে ডেসিমালে লিখে নিব। তাহলে ডেসিমালে এটা কি আসবে? এটা হচ্ছে কি আমাদের 4 আসবে, এটা হচ্ছে কি 5, এটা হচ্ছে কি 8। ঠিক আছে? সো প্রথম কাজ হবে এটাকে আমি তার ডেসিমাল ভ্যালুটা নিয়ে লিখে নিব। দেন যেহেতু আমাকে এক্সএস 3 বের করতে বলছে, আমি প্রত্যেকটা ডিজিটের সাথে আমি +3 যোগ করব। তাহলে +3 যদি যোগ করি,
প্রত্যেকটার সাথে। তাহলে কি আসবে, 4 + 3 করলে আসবে 7, 5 + 3 করলে আসবে 8, 8 + 3 করলে আসবে 11। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের ডেসিমাল ভ্যালু আসে এক্সএস 3 তে। এরপর আমার কাজ হবে যে এখানে যে আমি এক্সএস 3 এর ডেসিমাল ভ্যালুগুলো পেলাম তাদের আবার 4 বিটের করেসপন্ডিং বাইনারিতে লিখে নিব। তাহলে আমার হচ্ছে কি 7 এর 4 বিট কোড হচ্ছে কি 0111, 8 এর 4 বিট কোড হচ্ছে কি 1000, 11 এর 4 কোড হচ্ছে কি 1011। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এক্সএস 3 এর ভ্যালুটা। বুঝলাম, সো আমার হচ্ছে কি বিসিডি থেকে এক্সেস নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, বিসিডির হচ্ছে কি প্রত্যেকটা ডিজিটের সাথে +3 অ্যাড করে ওইটার আমি 4 বিট কোডটা লিখবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের দুইটা নাম্বার সিস্টেম বিসিডি এন্ড এক্সএস 3। এখান থেকে আমাদের অনেক সময় প্রশ্ন আসে এরকম কনভার্সন, তো সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এবার আসি আমাদের হচ্ছে কি নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনে। সো যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে লেকচার 1-এ আমরা বেসিক্যালি আনসাইন্ড নাম্বার শিখে আসছি, যেটাখানে আমাদের কোনো সাইন ছিল না, সেটা পজিটিভ নাম্বারও না, সেটা নেগেটিভ নাম্বারও না, রাইট? সো ওখানে জাস্ট বেসিক্যালি আমার ভ্যালুটা ছিল। বাট আমাদের হচ্ছে যেহেতু পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার নিয়ে আমাদের রিয়েল লাইফে অনেক কাজ করতে হয়, উই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে টু রিপ্রেজেন্ট দিস পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বারস। তো আমাদের হচ্ছে গিয়ে বাইনারিতে এটা তিনটা ওয়েতে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। There are three number system that can represent positive and negative numbers. So কি কি নাম্বার সিস্টেম আছে, একটাকে আমরা বলি সাইন এন্ড ম্যাগনিটিউড, একটাকে আমরা বলি ওয়ান্স কমপ্লিমেন্ট, একটাকে হচ্ছে বলি টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, মনে রাখবেন আমাদের হচ্ছে গিয়ে তিনটা নাম্বার সিস্টেমে পজিটিভ নাম্বার যে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে তিনটার জন্য সেম ভাবেই করা হয়। বাট নেগেটিভ ভার্সন যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাই তখনই হচ্ছে আমাদের ডিফারেন্সটা আসে। সো কেন আমাদের তিনটা লাগছে এটা আমরা আস্তে আস্তে দেখবো। কিছু কিছু নাম্বার সিস্টেমের, যেমন আমার প্রথম দুইটা নাম্বার সিস্টেমে আমার কিছু ল্যাকিংস আছে, এই কারণে আমাদের হচ্ছে কি টুস কমপ্লিমেন্টে আমাদের অ্যাকচুয়ালি মোস্ট অপটিমাল ফর মাই অপারেশন। যেভাবে আমাদের অ্যাডিশন সাবট্রাকশন করার জন্য আমাদের হচ্ছে টুস কমপ্লিমেন্টটাই হচ্ছে কি সবচেয়ে অ্যাকুরেট রেজাল্টটা দেয়। আচ্ছা, সো ওয়ান বাই ওয়ান আমরা আগে আসি। সো ফার্স্ট অফ অল আসি আমাদের সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে। তো সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে আমরা জাস্ট শুধু পজিটিভ অথবা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি, এটা দিয়ে আমাদের কোনো অপারেশন করা যায় না। ঠিক আছে, অপারেশন করতে গেলে আমাদের হচ্ছে কি এটা প্রসেসটা একটু ভেজাল হয়ে যায়। সো আমরা হচ্ছে কি ওই কমপ্লিকেটেড প্রসেস আমরা করি না, আমরা জাস্ট এটাকে জাস্ট শো করার জন্য ইউজ করি। একটা পজিটিভ নাম্বারকে যদি শো করতে হয় তখন আমরা ইউজ করি, অথবা একটা নেগেটিভ নাম্বারকে যদি শো করতে হয় সেটা আমরা করি। আচ্ছা, তাহলে এটা কিভাবে করা হয় সেটা খেয়াল করে দেখেন। সো ধরেন আমাকে বলে দিল উই হ্যাভ এন 8 বিট নাম্বার। সো আমার লেন্থ বলে দিছে 8 বিট, তাহলে আমার টোটাল হচ্ছে 8টা বিট থাকবে। সো সাইন এন্ড ম্যাগনিটিউড যে কাজটা করে সে হচ্ছে গিয়ে সে 7 বিটস ইউজ করে ফর ম্যাগনিটিউড, আর একটা সিঙ্গেল বিট রাখে শুধুমাত্র সাইনকে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, আর ওই সাইন বিটটা হচ্ছে গিয়ে অলওয়েজ আমার লেফট মোস্ট যে বিটটা হয় সেটাই হচ্ছে গিয়ে আমাদের সাইন বিটটা থাকে। ঠিক আছে, সো মনে রাখবেন আমার হচ্ছে কি যে কোনো লেন্থের যদি আমার একটা সাইন এন্ড ম্যাগনিটিউড নাম্বারকে রিপ্রেজেন্ট করতে বলে আমার একটা বিট অলওয়েজ চলে যায় সাইনকে শো করার জন্য, আর বাদ বাকি যে রিমেইনিং বিটসগুলো আছে সেটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউডটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সো এখন আমার প্রশ্ন হলো যে তাহলে আমাদের হচ্ছে কি কিভাবে একটা পজিটিভ নাম্বারকে শো করতে হবে, কিভাবে একটা নেগেটিভ নাম্বারকে শো করতে হবে। সো সিন্স আমাদের সাইন বিট হচ্ছে কি এক বিট, এই এক বিট কি কি বসতে পারে, এখানে এক বিট হচ্ছে আইদার 0 বসবে অথবা কি 1 বসবে, যেহেতু আমি বাইনারি নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের সাইন বিটে যদি 0 বসে উই কল দ্যাট আ পজিটিভ নাম্বার, আর আমার সাইন বিটে যদি আমি 1 বসাই তাহলে সেটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। বুঝতে পারলাম, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ধরেন আমি এখানে লিখলাম যে আমার হচ্ছে গিয়ে আম, ধরেন হচ্ছে কি কথার কথা একটা ছোট নাম্বারে চিন্তা করি 10। ঠিক আছে, সো 10 এর বাইনারি আমরা জানি হচ্ছে গিয়ে 1010, রাইট? আপনি যদি কনভার্ট করে দেখেন এই ভ্যালুটাই আসে। সো এই যে ভ্যালুটা পেলাম দিস ইজ নোন অ্যাজ আনসাইন্ড 10। এটা হচ্ছে আমাদের আনসাইন্ড 10। কেন আনসাইন? বিকজ এখানে কিন্তু আমি কোনো সাইন ইউজ করি নাই, এটা পজিটিভ টেনও না, এটা নেগেটিভ টেনও না, দিস ইজ অনলি দ্য ম্যাগনিটিউড, মানে তার জাস্ট ভ্যালুর সমানটা হচ্ছে, এটা পজিটিভও না নেগেটিভও না। তাহলে এখন আমাকে যদি বলে তুমি আমাকে +10 রিপ্রেজেন্ট করে দেখাও, তাহলে কি করব? তো আমি যে কাজটা করব আমি হচ্ছে আগে 10 এর ম্যাগনিটিউডটাকে আমি আগে লিখবো, দেন আমি যে কাজটা করব আমি হচ্ছে কি তার ভ্যালুর সামনে হচ্ছে কি আমি কি অ্যাড করব, 0 অ্যাড করব। So আমি এর সামনে যদি 0 অ্যাড করি দ্যাট উইল
রিপ্রেজেন্ট দ্য পজিটিভ ভ্যালু। ঠিক আছে, আমাদের যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে যে যে কোনো নাম্বারের হচ্ছে গিয়ে একদম ফ্রন্ট যে বিটটা হয়, একদম লেফট মোস্ট বিটটা, সেটা হচ্ছে আমার সাইনকে রিপ্রেজেন্ট করে। এখানে যদি আমি 0 বসাই তাহলে এটা হচ্ছে পজিটিভ নাম্বার, এখানে আমি যদি 1 বসাই তাহলে সেটা হচ্ছে কি আমার নেগেটিভ নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের +10 কি হবে, আমি 10 লিখে তার সামনে একটা 0 এর বসাবো। আচ্ছা, সেম ভাবে আমাকে যদি বলে তুমি এখন -10 শো করো, কি করব, আগে হচ্ছে গিয়ে আমি 10 এর ভ্যালুটাকে আমি আগে লিখবো, এরপর আমি হচ্ছে গিয়ে সামনে একটা 1 করে দিব। এটা হচ্ছে আমাদের সাইন বিট হিসেবে কাউন্ট হবে, অ্যান্ড দ্যাট উইল ডিটারমাইন যে এটা হচ্ছে গিয়ে আমার -10। বুঝতে পারলাম? তো সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে আমাকে বেসিক্যালি মনে রাখতে হবে আমার সাইনের জন্য একটা এক্সট্রা বিট লাগে, যেই সাইনটা হচ্ছে গিয়ে আমার, যেই বিটটা দিয়ে আমি হচ্ছে গিয়ে সাইনকে রিপ্রেজেন্ট করি। এখানে 0 বসালে পজিটিভ, 1 বসালে নেগেটিভ। বুঝতে পারলাম? আচ্ছা, আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো? হ্যাঁ, জি স্যার, আচ্ছা, আপনার নেটটা একটু কেটে গেছিল স্যার। হ্যাঁ, নেটটা কেটে গেছিল। আচ্ছা, উপরে স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমি যেটা ছিলাম, বলেছিলাম যে আমাদের সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে আমাদের একটা বিটে হচ্ছে গিয়ে সাইনে চলে যায়, যেটা হচ্ছে আমার 0 বসালে পজিটিভ শো করি, 1 বসালে নেগেটিভ শো করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমাদের সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেম ছিল, যে আমাদের হচ্ছে গিয়ে একটা সাইন বিট দিয়ে আমরা পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখান থেকে কোশ্চেনে কিরকম আসতে পারে, এখান থেকে মেইনলি হচ্ছে ইউজুয়ালি রেঞ্জের কোশ্চেন আসে, যে আমাকে যদি বলে দেয় একটা 8 বিট নাম্বার সাইন এন্ড ম্যাগনিটিউডে, তাহলে আমার একটা 8 বিট নাম্বারে হাইয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট পজিটিভ ভ্যালু, আর হচ্ছে কি আমাদের হাইয়েস্ট নেগেটিভ ভ্যালু কত, বেসিক্যালি তার রেঞ্জ কত হবে, ওটা আমাকে বের করতে হবে। সো ফর এক্সাম্পল আমাদের আনসাইনের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, যে আনসাইনের ক্ষেত্রে ধরেন আমার হচ্ছে গিয়ে একটা 4 বিটের নাম্বার আছে। সো উই নো দ্যাট আমাদের 4 বিটের ক্ষেত্রে আমাদের রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 15, রাইট? এটা হচ্ছে আমাদের আনসাইনের ক্ষেত্রে রেঞ্জ ছিল। বাট সাইন এন্ড ম্যাগনিটিউডের ক্ষেত্রে তো এখন আমাদের পজিটিভ ও নেগেটিভ ভ্যালু এসে পড়ে, তাহলে এটা আমি রেঞ্জ কিভাবে বের করব, তো সেটা একটু দেখি। সো আমাদের স্লাইডে যে এক্সাম্পল ছিল সেটাই আমরা ফলো করি। এই, সো আমাদের স্লাইডে যে এক্সাম্পল ছিল সেখানে আমাদের টোটাল 8 বিট ছিল, এখানে 8 বিটের মধ্যে আমার একটা বিট হচ্ছে গিয়ে সাইন বিট, আর এখানে হচ্ছে গিয়ে টোটাল 7টা বিট হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড হিসেবে চলে যায়। আচ্ছা, এখন আমাকে বলেন, আমি হচ্ছে কি সাইনটাকে পরে চিন্তা করি, সাইন বাদে আমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু বের করার জন্য আমি 7টা জায়গায় কি বসাবো, যদি আমি হাইয়েস্ট ভ্যালুটা বের করতে চাই। সাইনটা চিন্তা করে বাদ ধরেন আমার এখানে যে 4টা বিট ছিল, এই 4টা বিট যদি আমি হাইয়েস্ট ভ্যালু বের করতে চাই কি করতাম, 4টাই মান দিতাম না, তাহলে আমাদের হাইয়েস্ট ভ্যালুটা বের হয়ে যেত। আহ, তাহলে আমাদের এখানেও সেম কেস যদি করতে হয়, যে আমি এখানে হাইয়েস্ট ভ্যালুটা বের করব, তাহলে আমরা কি করব, এই 7টা প্লেসেই আমি কি করব, 1 বসায় দিব, রাইট? তাহলে এখানে আমি যদি 7টা প্লেসেই 1 দিই, অ্যান্ড এটাকে আমি যদি আমার ডেসিমালে কনভার্ট করি, বাইনারি থেকে ডেসিমাল, সো আমরা তো লেকচার 1-এ বাইনারি থেকে ডেসিমালের কনভার্সন শিখে আসছি। সো এটা কনভার্ট করে দেখলাম, এটা হচ্ছে কি আমার আসবে হচ্ছে গিয়ে 127 আসে। ঠিক আছে, আমার 7টা 1কে যদি আমি কনভার্ট করি, এটা হচ্ছে গিয়ে 127 আসে। এবার আমি যদি বলি আমি যদি +127কে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি করব, আমার হচ্ছে সাইন বিটে আমি 0 বসাবো, আর আমি যদি -127 বসাতে চাই তাহলে কি করব, সাইন বিটে 1 বসাবো। ঠিক আছে, তার মানে আমাকে যখন একটা 8 বিট নাম্বারের ক্ষেত্রে, 8 বিট নাম্বারের ক্ষেত্রে আমাকে যদি রেঞ্জ বের করতে বলে, হোয়াট উইল বি দ্য রেঞ্জ অফ 8 বিট সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেম, আমার রেঞ্জটা কি হবে, আমার লোয়েস্ট ভ্যালু কি আসতেছে -127 থেকে আমার হাইয়েস্ট ভ্যালু আসবে হচ্ছে গিয়ে +127। সো এটি হচ্ছে গিয়ে আমাদের রেঞ্জের ভ্যালুটা। বুঝতে পারলাম? সো এটা নিয়ে কি কারো কোশ্চেন আছে কিভাবে আমাদের রেঞ্জ বের করতে হবে? আচ্ছা, তাহলে আমাকে এখন বলেন, সেম জিনিসটা যদি একটা অন্য একটা লেন্থ দিয়ে বলি, ধরেন আমার হচ্ছে এখানে একটা 6 বিটের নাম্বার দেওয়া আছে। তো আমাকে বলেন তো এই 6 বিটের জন্য আমার রেঞ্জটা কি হবে বলেন তো, কিভাবে বের করব? আর স্যার এখানে প্রথম বিটটাতে স্যার 0 বা 1 হবে সাইনের হ্যাঁ, জন্য। এটা হচ্ছে আমার সাইনের জন্য। আর আচ্ছা, আর বাকি সব বিটগুলো স্যার সব 1 হবে স্যার। তো হুম, ওগুলা করে আমরা ম্যাক্সিমামটা পেয়ে যাচ্ছি
আর ওটার সামনে 0 বসালে স্যার আমরা পজিটিভ ম্যাক্সিমামটা পেয়ে যাচ্ছি। পরে এক্স্যাক্টলি, 1 বসালে স্যার আমরা নেগেটিভ মিনিমামটা পেয়ে যাচ্ছি আরকি। এক্স্যাক্টলি। সো ওনার পয়েন্টটা সবাই বুঝতে পারছি। সো আমাকে যখন এরকম রেঞ্জ বের করতে বলবে, আমার কাজটা হবে সাইন বিটটা বাদে বাকি সবগুলোতে 1 বসাবো। 1 বসায় এটার আমি হচ্ছে গিয়ে ডেসিমাল ভ্যালুটাকে আমি ফিগার আউট করে বের করব। বের করার পরে যে ভ্যালুটা আসবে তার সাথে 0 অ্যাড করলে আমি হচ্ছে তার পজিটিভ হাইয়েস্ট ভ্যালু পাবো। আর এখানে সাইন বিটে 1 দিলে তার হচ্ছে গিয়ে লোয়েস্ট নেগেটিভ ভ্যালু পাবো। অ্যান্ড এটাই হচ্ছে কি আমাদের রেঞ্জটা। ঠিক আছে? সো এখানে দেখেন আমার একটা ফর্মুলা দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জের জিনিস দেখাইছিল যে আমাদের 8 বিটের ক্ষেত্রে এখানে আমি 7টা 1 দিয়েছিলাম। সেটা হচ্ছে ম্যাগনিটিউডের জন্য। সামনে 0 দিলে দ্যাট ইজ +127, সামনে 1 দিলে দ্যাট ইজ -127। ঠিক আছে? সেম সিমিলারলি আমার 0-র ক্ষেত্রেও দেখেন দুইটা রিপ্রেজেন্টেশন আছে। সবগুলা বিট যদি আমি 0 বসাই, 7টাতেই 0 বসাই, তাহলে তার ভ্যালুটা 0 আসে। সামনে 0 দিলে এটা +0 হয়, সামনে 1 দিলে -0 হয়। সো আমার সাইন এন্ড ম্যাগনিটিউডে ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আমার 0-র ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, +0 -0। যে কারণে যেটা বলেছিলাম যে এটাতে আমি অপারেশন করি না, বিকজ অপারেশন করতে গেলে আমার হচ্ছে কি অনেক রকম ভুলভাল অ্যান্সার আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, সো সাইন এন্ড ম্যাগনিটিউড সবার ক্লিয়ার কিভাবে বের করতে হয়? বেসিক্যালি আমার একটা বিট এক্সট্রা লাগবে আমার হচ্ছে গিয়ে লেফট সাইডে, একদম লেফট পোস্ট বিট, সেটা হচ্ছে আবার সাইনকে রিপ্রেজেন্ট করে। 0 দিলে পজিটিভ নাম্বার, 1 দিলে নেগেটিভ নাম্বার। আচ্ছা, এরপর আসে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টে। সো যেটা বলেছিলাম আমার সাইন এন্ড ম্যাগনিটিউড যেহেতু আমার হচ্ছে অপারেশন করতে পারি না, এর জন্য আমার হচ্ছে আরেকটা ডিফারেন্ট নাম্বার সিস্টেমকে তারা ইন্ট্রোডিউস করলো, উইচ ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট। সো ওয়ান্স কমপ্লিমেন্টেও হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে পারে। সো এটা কিভাবে করবো একটু খেয়াল করে দেখি। সো ওয়ান্স কমপ্লিমেন্টে হচ্ছে গিয়ে আমার প্রসেসটাও খুবই মনে রাখবেন। আমার হচ্ছে গিয়ে যে কোনো নাম্বারের নেগেটিভ নাম্বার যদি আমাকে বের করতে বলে, আমরা ডিরেক্টলি নেগেটিভ নাম্বার বের করতে পারি না। সাইন এন্ড ম্যাগনিটিউড যেরকম আমি যে সামনে একটা 1 অ্যাড করে দিলে নেগেটিভ হয়ে যায়, ওয়ান্স কমপ্লিমেন্টে সেই কাজটা করা যায় না। আমাকে হচ্ছে গিয়ে কিছু স্টেপস ফলো করতে হবে। আচ্ছা, ফর এক্সাম্পল ধরেন আমাকে বললো যে ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে তুমি হচ্ছে গিয়ে আমাকে -7-এর রিপ্রেজেন্টেশনটা বের করে দাও। ঠিক আছে? সো -7কে আমি কিভাবে বের করব? আমি হচ্ছে এটাকে ডিরেক্টলি লিখতে পারবো না। আমাকে যে কাজটা করতে হবে, প্রথম স্টেপ হচ্ছে কি আমায় আনসাইন 7-এর বাইনারি আমি বের করব। ঠিক আছে? ফার্স্ট স্টেপ হবে আমি হচ্ছে আনসাইন 7 বের করা। আনসাইন 7 কোনটা? যেখানে কোনো সাইন থাকে না, প্লাস সাইনও থাকবে না, মাইনাস সাইনও থাকবে না। তো জাস্ট 7-এর বাইনারি কি হবে সেটা কিভাবে বের করবো, সেটা তো আমরা প্রিভিয়াস লেকচার শিখে আসছি। যেমন যখন বাইনারি বের করতে হয় আমি কি করি, 2 দিয়ে রিপিটেডলি ডিভাইড করি, রাইট? যে এভাবে যদি আমি করি তাহলে আমার আলটিমেটলি কি আসবে, এই ভ্যালুটা আসবে, রাইট? 111, রাইট? এটা হচ্ছে আমাদের কি আনসাইন্ড 7, জাস্ট 7-এর বাইনারি। আমার কি আসবে 111, এটা হচ্ছে আমার 7-এর বাইনারি, পেয়ে গেলাম। আচ্ছা, বাট আমি এখনো কিন্তু মাইনাসটা বের করি নাই। সো মাইনাস বের করার জন্য আগে যে কাজটা করব, সেকেন্ড স্টেপে এই আনসাইন 7 থেকে আমি হচ্ছে গিয়ে +7 আগে বের করব। ঠিক আছে? সো আনসাইন থেকে আমি +7 কিভাবে বের করব? খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমি জানি যে আমার হচ্ছে গিয়ে পজিটিভ ভ্যালু বের করার জন্য আমার সামনে একটা 0 অ্যাড করতে হয়। সো এখানেও আমি একই কাজটাই করব, যে আমি হচ্ছে গিয়ে আমার এই 7 এর সাথে সামনে একটা 0 অ্যাড করব। দ্যাট উইল বিকাম মাই +7। বুঝে গেল? সো আমার ফার্স্ট স্টেপটা কি ছিল? শুধু 7-এর বাইনারি বের করা, which is known as unsigned 7। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে সামনে একটা 0 দিয়ে সেটাকে +7 বানাবো। এরপরে আমি থার্ড স্টেপে গিয়ে আমি হচ্ছে গিয়ে -7 বের করব। সো ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে হয়, আমি আগে তার পজিটিভ ভার্সনটাকে বের করব। এরপরে আমি যে কাজটা করব, এখানে যতগুলা বিট আছে সবগুলা বিটকে আমি হচ্ছে গিয়ে ইনভার্ট করে দিব। ঠিক আছে? ইনভার্ট করা মানে কি, আমার যেখানে যেখানে 0 আছে সেখানে যেখানে আমি 1 লিখবো, যেখানে যেখানে 1 আছে সেগুলোকে আমি 0 লিখবো, মানে বেসিক্যালি বিটগুলোকে ফ্লিপ করে দিব। তাহলে আমার কি আসবে? সো 0-এর জায়গায় আমি 1 লিখবো, 1-এর জায়গায় আমি হচ্ছে কি 0 লিখবো। So, এটাই হচ্ছে কি আমাদের -7-এর রিপ্রেজেন্টেশন ইন ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। বুঝতে পারলাম? সো মনে রাখবেন, আমাকে যে কোনো সময় নেগেটিভ ভ্যালু বের করতে বললে আমি ডাইরেক্টলি এটা বের করতে পারি না। আমাকে আগে আনসাইন বের করতে হবে, এরপর সামনে একটা 0 অ্যাড করে
প্লাস ভ্যালুটা বের করব, দেন ওই প্লাসের যে ভ্যালু রিপ্রেজেন্টেশন আসে সেখানে আমি সবগুলো বিটকে আমি উল্টায় দিব, 0 থাকলে 1, 1 থাকলে 0, এরপরে যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে কি আমাদের তার নেগেটিভ রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? এখানে হচ্ছে আমাদের সাইন এন্ড ম্যাগনিটিউড থেকে আমাদের ডিফারেন্সটা আসে। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? সো দেখেন এখানে ওই জিনিসটা করছে যে আমার এটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালুগুলো। সো পজিটিভ ভ্যালু কি ছিল যে আমাদের জাস্ট আনসাইনের সাথে সামনে একটা 0 অ্যাড করা, রাইট? এটা হচ্ছে আমাদের 5 এর বাইনারি, সামনে একটা 0 অ্যাড করলে +5। এখন আমাকে যদি -5 বের করতে বলে কি করব, এই +5 বের করে তার বিটগুলোকে ফ্লিপ করব। তাহলে ফ্লিপ করলে কি আসে, 1 0 1 0। দেখেন ওই জিনিসটা এখানে লিখছে 1 0 1 0। ক্লিয়ার এটা? সো ওয়ান্স কমপ্লিমেন্টে কিভাবে আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করি বুঝতে পারছে সবাই? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই। এখানে আমার বিট লেন্থ কিন্তু প্রশ্নতে বলা ছিল না যে আমার কত বিটে লিখতে হবে, রাইট? সো বাই ডিফল্ট আমার হচ্ছে গিয়ে 4টা বিট প্রয়োজন ছিল, সো আমি 4টা বিট দিয়ে লিখলাম। বাট হোয়াট ইফ আমাকে যদি কোশ্চেনে বলতো যে শো -7 ইন 6 বিটস ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম, ঠিক আছে? যদি এই কোশ্চেনটা দিত তখন আমার চেঞ্জটা কোথায় আসতো? এগেইন আমি হচ্ছে গিয়ে আগের মতোর, আগে আমি কি করব, -7 সরাসরি বের করে যাবে না, আগে আনসাইন্ড 7 বের করব। তাহলে আগে আনসাইনটা বের করি। সো আনসাইন 7 আমার কি আসবে, 1 1 1, জাস্ট 7 এর জন্য। এরপর আমার কাজ কি হবে, +7 বের করা। সো +7 করার জন্য কি করব, সামনে একটা 0 অ্যাড করব, রাইট? সো এইগুলো +7। এরপরে -7 বের করার জন্য কি করতাম, এই বিটগুলোকে আমি ফ্লিপ করে দিতাম। বাট আমার কিন্তু এটার রেজাল্ট হচ্ছে কি 4 বিটে, বাট আমাকে প্রশ্নতে বলছিল এটাকে 6 বিটে লিখতে হবে। সো আমাকে যদি এরকম বিট এক্সটেন্ড করার প্রয়োজন হয়, বেশি বিটে আমাকে রিপ্রেজেন্ট করা লাগে, আমি যে কাজটা করব, এই যে সেকেন্ড স্টেপটা যেটা আসছিলাম +7 বের করছিলাম, এই স্টেপে আসার পর যে কাজটা করব, আমার যত বিট প্রয়োজন হবে আমি ওটাকে হচ্ছে সামনে 0 দিয়ে ওটাকে এক্সটেন্ড করে নিব। তো আমার অলরেডি 4 বিটে আছে, সো আমার 6 বিট করার জন্য যে কাজটা করব, আমি 0 দিয়ে এক্সটেন্ড করে এটাকে 6 বিট করে দিব। তাহলে এখন আমি কি যে কাজটা করব, যে +7 ইন 6 বিটস নেওয়ার জন্য যে কাজটা করব, এটা হচ্ছে কি আমাদের কারেন্ট এই অবস্থা ছিল, আমি তার সাথে সামনে আরো 2টা 0 অ্যাড করে ইন টোটাল আমি এটাকে 6 বিটে নিয়ে নিব। সো অলওয়েজ আমি হচ্ছে কি এই প্লাসের ভ্যালুটা বের করার পরে আমি সামনে এক্সট্রা 0 দিয়ে আমার যতটুকু লেন্থ প্রয়োজন হবে অতটুকু বিট আমি নিয়ে নিব। দেন আমি হচ্ছে কি এখান থেকে আসার পরে আবার হচ্ছে কি ফাইনালি -7 বের করব। এগেইন এখানে হচ্ছে কি আগের মতো কাজ হবে যে আমি বিটগুলোকে ফ্লিপ করব। সো এটা হচ্ছে আমাদের +7 ইন 6 বিট। তাহলে -7 কি হবে, 0 জায়গায় আমি 1 দিব, 1 এর জায়গায় আমি 0 দিব। স্যার জি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যখন আনসাইন্ড বিট থেকে +7 করেছি তখন হুম, লাইক আমাদের জিরোটা লাইক ফোর্থ বিটে ছিল হ্যাঁ লাস্ট। হ্যাঁ সো আমরা যখন এটাকে 6 বিটসে কনভার্ট করতেছি তো আমার সাইন্ড যে বিটটা এটা কি একদম লাস্ট যে বিটটাতে হ্যাঁ, মানে সাইন থাকবে? অলওয়েজ আমাদের লেফট মোস্ট বিট হবে, অলওয়েজ। এটাই হচ্ছে আমাদের মানে সিস্টেমটা ওভাবে ডিজাইন করা যে আমার যে কোনো নাম্বার সিস্টেমে আমার অলওয়েজ লেফট মোস্ট যে বিটটা আছে সেটা আমার সাইন রিপ্রেজেন্ট করে। লেফট মোস্ট বিট যদি 0 হয় আপনারা বুঝবেন এটা একটা পজিটিভ নাম্বার, লেফট মোস্ট বিট যদি 1 হয় তার মানে বুঝবেন এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। ঠিক আছে? এখানে আমরা 0 অ্যাড করলে কিন্তু ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তো এই জন্য আমি 0 দিয়ে এক্সটেন্ড করি, রাইট? এটাও 7, এটাও 7, জাস্ট এটা হচ্ছে 4 বিটে, এটা হচ্ছে কি 6 বিটে। আচ্ছা, সো বুঝতে পারলাম এটা। আচ্ছা এবার আসি তাহলে আমাদের, এই ছিল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। এখন আমরা হচ্ছে গিয়ে দেখবো, আচ্ছা ওটা আগে আমি ওটার টুস কমপ্লিমেন্ট দেখার আগে আমি হচ্ছে গিয়ে তাদের রেঞ্জটা দেখে আসি। সো যেরকম ভাবে আমাদের সাইন এন্ড ম্যাগনিটিউডের রেঞ্জ ছিল, ওয়ান্স কমপ্লিমেন্টেও রেঞ্জ বের করা সম্ভব। বাট আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জ বের করার যে একটা ফর্মুলাই আছে, সো আমরা ওই চাইলে ফর্মুলাটাই ইউজ করতে পারি। ঠিক আছে? অনেক সময় প্রশ্ন আসে যে আমার একটা ওয়ান্স কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমে যদি একটা 10 বিট নাম্বার থাকে তাহলে 10 বিটের জন্য আমার রেঞ্জটা কি হবে। সো রেঞ্জ বলতে বেসিক্যালি বোঝাচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু। ইউজুয়ালি লোয়েস্ট ভ্যালুটা নেগেটিভ হবে, হাইয়েস্ট ভ্যালুটা পজিটিভ হবে। তো আমাদের ফর্মুলা হচ্ছে কি এইটা, যে আমাদের
টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে প্লাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো আমাকে যদি বলে একটা 10 বিটের রেঞ্জ বের করতে, আমি জাস্ট যে কাজটা করব, এই এন এর জায়গায় 10 বসাই দিব। বসে আমি ক্যালকুলেটরে যে ভ্যালুটা পাবো ওটাই হচ্ছে আমাদের মাইনাস নেগেটিভ সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, আর হচ্ছে গিয়ে প্লাসের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে, সেই রেঞ্জের ফর্মুলাটা মনে রাখবেন। পরীক্ষা যদি কোশ্চেন জিজ্ঞাসা করে কোনো সময় রেঞ্জের জন্য, আপনার এই ফর্মুলাতে দিয়ে ওই এন এর ভ্যালুটা বসাই দিবেন। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এসে আমাদের টুস কমপ্লিমেন্টে। সো আমাদের কেন ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্টে যাওয়া লাগছে, বাট কেন আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ইনাফ ছিল না? সো ওয়ান্স কমপ্লিমেন্টেরও কিছু ল্যাকিং আছে। ফর এক্সাম্পল, আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টেও কিন্তু আলটিমেটলি জিরোর জন্য দুইটা রিপ্রেজেন্টেশন চলে আসতো। খেয়াল করে দেখেন, আমার কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টে প্লাস জিরোর জন্য একটা রিপ্রেজেন্টেশন, মাইনাস জিরোর জন্য কিন্তু আর ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, সো এই কারণেই হচ্ছে গিয়ে আমার ওয়ান্স কমপ্লিমেন্টে যদিও এখানে অপারেশন করা যায়, বাট এখানে হচ্ছে কি আমাদের কিছু মডিফিকেশন করে অপারেশনটা করা লাগে। আমার একদম অলওয়েজ সবসময় বাই ডিফল্ট আমার অ্যাকুরেট রেজাল্ট দেয় না। সেই জন্য আমার হচ্ছে গিয়ে আলটিমেটলি ওই ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে আমার টুস কমপ্লিমেন্টের নাম্বার সিস্টেমটাকে নিয়ে আসা লাগছে। ঠিক আছে, সো ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে যখন আমি টুস কমপ্লিমেন্টে যাব, ওখানে আমি কিভাবে পজিটিভ আর নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করব সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, সো আমি যেটা প্রথমে বলেছিলাম যে পজিটিভের ক্ষেত্রে আমার সবগুলোর জন্যই সেম ভাবে রিপ্রেজেন্ট করি। সাইন অ্যান্ড ম্যাগনিটিউড বলেন, ওয়ান্স কমপ্লিমেন্ট বলেন, অথবা টুস কমপ্লিমেন্ট বলেন, তিনোটা কেসে আমি হচ্ছে গিয়ে জাস্ট আনসাইন ভ্যালুটা বের করার পরে সামনে একটা জিরো অ্যাড করলেই সেটা পজিটিভ হয়ে যায়। বাট নেগেটিভ নাম্বারটা বের করার সময় তখনই হচ্ছে আমাদের ডিফারেন্সটা আসে। যেরকম সাইন অ্যান্ড ম্যাগনিটিউড বের করার সময় নেগেটিভ নাম্বার বের করে সামনে একটা ওয়ান দিলেই নেগেটিভ হয়ে যাচ্ছে। বাট ওয়ান্স কমপ্লিমেন্টে কি করতে হবে, আগে আনসাইন ভ্যালু বের করি, এরপরে পজিটিভ ভ্যালু বের করি, এরপরে আমি বিটগুলোকে ইনভার্ট করার পরে আমি নেগেটিভ ভ্যালু পাই। রাইট, সো টুস কমপ্লিমেন্টে আমি কিভাবে বের করব নেগেটিভটা, একই এক্সাম্পলে ইউজ করি, তাহলে বুঝতে ইজি হবে। এটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে খুবই সিমিলার জিনিসপত্র আছে। সো আমাকে যদি বলে -7টাকে রিপ্রেজেন্ট করতে ইন টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম, তাহলে এটা আমি কিভাবে করব? এখানেও আগের মতো যা যা করছি এখানেও সেম কাজটাই করব। ফার্স্ট অফ অল আনসাইন 7 আমি আগে বের করব। আনসাইন 7 বের করা মানে হচ্ছে জাস্ট 7 এর বাইনারি উইচ ইজ 111। এরপরে সেকেন্ড কাজ হবে +7 বের করা। সো +7 বের করলে কি করতে হবে, সামনে একটা জিরো অ্যাড করব। এখানে আমাদের কোনো চেঞ্জেস নাই, তো আমি +7 পেয়ে গেলাম। আচ্ছা, এখানে যদি আমার কোনো বিট লেন্থ বলে দেয়নি, আমি এটা নিয়ে প্রসিড করব। যদি আমাকে বলতো এটা 6 বিটে করো বা 7 বিটে করো, তাহলে আমি অতগুলো জিরো সামনে অ্যাড করে নিতাম। ঠিক আছে, ওটা যেহেতু বলেনি ওটা আর দেখানোর প্রয়োজন নেই। এবার এসে আমাদের -7 কিভাবে বের করব। সো টুস কমপ্লিমেন্টে নেগেটিভ ভ্যালু বের করার জন্য যে কাজটা করতে হবে, আগে আমি তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে গিয়ে আমার বিটগুলোকে ইনভার্ট করা। রাইট, বিটগুলোকে আমাকে ফ্লিপ করতে হবে বা ইনভার্ট করতে হবে। সো আমি যদি বিটগুলোকে আমি ইনভার্ট করি তাহলে কি পাবো, 1000। এটাকে হচ্ছে আমরা বলি ওয়ান্স কমপ্লিমেন্ট করা। সো যে কোনো নেগেটিভ নাম্বার যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলি, বেসিক্যালি আমার ওই বিটগুলোকে ফ্লিপ করতে হয়। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ হবে এই বিটগুলোকে ওয়ান্স কমপ্লিমেন্টের মতো বিটগুলোকে ফ্লিপ করার পর আমাকে একটা এক্সট্রা স্টেপ করতে হবে আমার টুস কমপ্লিমেন্ট বের করার জন্য। ওই এক্সট্রা স্টেপটা কি, বেসিক্যালি আমার হচ্ছে গিয়ে তার সাথে আমি একটা 1 অ্যাড করব, দ্যাটস ইট। ঠিক আছে, সো আমি যদি এর সাথে 1 অ্যাড করি তাহলে আলটিমেটলি আমি পাবো 1001। সো এই ভ্যালুটাই হচ্ছে কি আমাদের -7 ইন টুস কমপ্লিমেন্ট। সো প্রথম তিনটা স্টেপ আমাদের এক্স্যাক্টলি সেম, যে আমি আনসাইন বের করব, তার পজিটিভ ভ্যালু বের করব, এরপরে ফ্লিপ করব। এতটুকু হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট পর্যন্ত সেম আছে। আর তার সাথে যখন একটা এক্সট্রা 1 অ্যাড করব, তখনই ওর হচ্ছে কি আমাদের নেগেটিভ ভার্সন হয়ে যায় ইন টুস কমপ্লিমেন্ট। বুঝতে পারলাম? দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স, বাকি সবগুলোই সেমই আছে। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? টুস কমপ্লিমেন্ট কিভাবে স্যার আমরা টুস নেগেটিভ, কমপ্লিমেন্ট আছে একটু আবার এক্সপ্লেন করতে পারবেন স্যার? হ্যাঁ, সো টুস কমপ্লিমেন্টও আরেকটা নাম্বার সিস্টেম যেখানে আমাদের নেগেটিভ অ্যান্ড পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। সো পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য একই প্রসিডিউরই ফলো করি, যে আমি সামনে একটা জিরো অ্যাড করে দিই। আনসাইন ভ্যালুটা বের করার পর সামনে জিরো অ্যাড করলেই পজিটিভ হয়ে যায়। বাট যখন ওই নাম্বার সিস্টেমে আমার নেগেটিভ ভ্যালু বের করতে হয়, আমার যে কাজটা করতে হবে, আগে আমি পজিটিভ ভ্যালুটা বের করব, এরপরে আমি ওয়ান্স কমপ্লিমেন্টের মতো এটাকে আগে ফ্লিপ করব, দেন ফ্লিপ করার পরে আমি একটা এক্সট্রা 1 অ্যাড করব। তাহলে যে নাম্বারটা হবে ওটাই হচ্ছে আমার
-7 এর রিপ্রেজেন্টেশন ইন 2's কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন অনেকের কোশ্চেন হতে পারে স্যার এই 1টাই কেন অ্যাড হয়, আমরা 2 অ্যাড করলাম না কেন বা 3 অ্যাড করলাম না কেন? এটার হচ্ছে গিয়ে আমাদের যে 1's কমপ্লিমেন্টে বলেছিলাম না একটা ল্যাকিংস আছে, যে ওটার আমাদের হচ্ছে গিয়ে অপারেশন করতে আমাদের প্রবলেম ফেস করি। সো মেইন যে জিনিসটা দেখা গেছে 1's কমপ্লিমেন্টের যে কোনো নাম্বার যে যদি আমি অপারেশন করি, দেখবেন যে আমার যে রেজাল্টটা আসার কথা তার থেকে আমার ইউজুয়ালি এক কম আসে। ঠিক আছে, আমাদের হচ্ছে কি একটা ভ্যালু কম আসে, সেই জন্যই আমাদের হচ্ছে কি 2's কমপ্লিমেন্টে ওই অ্যাকুরেট ভ্যালু পাওয়ার জন্য আমি হচ্ছে কি এখানে একটা ওয়ানটা আমি আগে থেকেই অ্যাড করে নিই। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি তাহলে একটু ক্লিয়ার হবে। আমি হচ্ছে কি এই অপারেশনটা আমি দুইটা নাম্বার সিস্টেমে করব, এটা 1's কমপ্লিমেন্টেও করব, এটা 2's কমপ্লিমেন্টেও করব, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। ফর এক্সাম্পল ধরেন আমাকে বললো যে +5 সাথে -3, এই ভ্যালুটা আমি হচ্ছে গিয়ে অপারেশন করতে বলছে। +5 এর সাথে আমি হচ্ছে গিয়ে -3 আমি অ্যাড করব, একবার আমি 1's কমপ্লিমেন্টে করব, একবার আমি 2's কমপ্লিমেন্টে করব। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে বলেন এটা আমি যদি করি আমার এক্সপেক্টেড রেজাল্টটা কি আসা উচিত? এটা যদি অ্যাড করি আমার রেজাল্টটা কি আসা উচিত? +5 আর -3 করলে কি পাবো? 2 পাবো স্যার। সাইন সহ বলবেন। +2 স্যার। +2 পাবো, রাইট? সো আমার হচ্ছে কি +2 পাওয়া উচিত, রাইট? যদি আমার সব ঠিকঠাক ক্যালকুলেশন করি +2 পাওয়া উচিত। আচ্ছা, তাহলে আগে আমি 1's কমপ্লিমেন্টে শো করি। সো এটা কিভাবে করব? সো আমাকে যদি এরকম অপারেশন যখন করতে বলবে, অলওয়েজ আমার কিন্তু যেটা বলেছিলাম যে আমার কিন্তু মিড পর্যন্ত সবগুলা স্টেপ শো করতে হবে। সো ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, যেহেতু আমার +5 বের করতে হবে, +5 বের করার জন্য কি করতে হবে? আগে আমি 5 এর আনসাইন ভ্যালু বের করব। সো আনসাইন 5 হচ্ছে কি 101। এই 101 তো আমি ডিরেক্টলি লিখলাম, বাট আপনাদের পরীক্ষায় কিন্তু এই 101টা যেটা পেলেন, যে আমাদের হচ্ছে গিয়ে 5 থেকে রিপিটেড ডিভিশন করে করে এটা বের করা লাগছিল, সেটা কিন্তু আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এই প্রসেসটা কিন্তু আমাকে দেখাতে হবে আমার পরীক্ষায়। ঠিক আছে, এই স্টেপটা আমাকে ওয়ার্কিংটা শো করতে হবে। আর আমি এটা একদম ছোট এক্সাম্পল ইউজ করতেছি, পরীক্ষায় কিন্তু এত ছোট নাম্বার দিবে না, পরীক্ষা আরো বড় নাম্বার দিবে, ডাবল ডিজিট নাম্বার দিবে বা 3টা ডিজিটের নাম্বার দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই ভ্যালুর কনভার্সনটা আমাকে শো করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে যেহেতু +5 বের করতে বলছে, +5 বের করা তো ডিরেক্টলি যাবে না, আমার হচ্ছে আগে আনসাইন বের করব, এরপরে আনসাইন থেকে প্লাস বের করার জন্য কি করতে হয়, সামনে একটা 0 অ্যাড করব, তাহলে এটা কি আসবে 0 1 0 1। আচ্ছা, এখন আমাকে বলেন তো এটা কি আমি বিটগুলো কি ফ্লিপ করব, ইনভার্ট করব? না স্যার, এখানে তো +5 লাগবে স্যার। এক্স্যাক্টলি, এখানে আমার কিন্তু এখানে বিটগুলো কিন্তু ফ্লিপ করব না, কারণ আমি যদি বিটগুলো ফ্লিপ করে দিই আমি কি পেয়ে যাব, -5 মানে পাবো, বাট আমাকে তো -5 বের করতে বলে নাই। সো এটা মনে রাখবেন, আমাকে শুধুমাত্র মাইনাস ভ্যালু বের করার জন্যই ফ্লিপিংটা করতে হয়। পজিটিভ ভ্যালু যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমি এই ইনভার্সনটা করব না। এটা অনেকে একটা কমন মিস্টেক করে, অনেকে সবসময় ইনভার্ট করে ফেলে, সেটা করা লাগবে না, এটা শুধুমাত্র নেগেটিভ বের করার সময়ই করব। তাহলে +5 পেয়ে গেলাম, ফাইন। এবার আসি দেখে আমার হচ্ছে -3ও বের করতে হবে। সো -3 কিভাবে বের করবো? এগেইন আগের থেকে আমি আগে আনসাইন্ড 3 বের করব। সো আনসাইন 3 কি আসবে 1 1, রাইট? এরপর আমি +3 বের করব, +3 বের করলে কি আসবে 0 1 1। আচ্ছা, এবার দেখেন আমাকে এখানে ইউজুয়ালি কোশ্চেনে বলে দিবে যে আমি যে অ্যাডিশনটা করব আমি কত বিট লেন্থ ধরে করব। ঠিক আছে, সো আমাকে এটা কোশ্চেন ইউজুয়ালি বলে দেয়। সো এখানে আমি লিখি নেই, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি হবে যে ইউজিং 4 বিট, মানে আমার প্রত্যেকটা নাম্বার 4 বিটের লেন্থ হবে। ঠিক আছে, সো এখানে তো আমার +5 তো অলরেডি 4 বিট ছিল, বাট এটা কিন্তু এখনো 4 বিটে আসে নাই, এটা কিন্তু 3 বিটে আছে। সো এটাকে 4 বিট করার জন্য কি করব, একটু আগেই দেখিয়েছিলাম যে আমার হচ্ছে স্যার 0 অ্যাড করে দিও স্যার এক্স্যাক্টলি সামনে। সামনে হচ্ছে কি একটা 0 অ্যাড করে দিয়ে আমি হচ্ছে কি +3 বের হয়ে যাব। এখন আমাকে যেহেতু -3 চেয়েছিল, সো -3 বের করার জন্য যে কাজটা করব, এখন আমি ওই বিটগুলোকে ফ্লিপ করে দিব। সো এটা হচ্ছে কি 1 1 0 0। ঠিক আছে, তাহলে আমি +5 পেয়ে গেলাম, -3 পেয়ে গেলাম, এখন আমি এদেরকে জাস্ট নর্মাল বাইনারি যে অ্যাডিশন শিখে আসছি ওইভাবে অ্যাডিশন করব। তাহলে এখানে আমি অ্যাডিশনটা করি। সো আমার +5 ছিল 1 0 1 0 1, আর আমার হচ্ছে কি -3 হচ্ছে কি 1 1 0 0। তাহলে এখন এটা থেকে অ্যাডিশন করে দেখি কি আসে। সো 1 + 0 করলে 1 আসবে, 0 + 0 করলে 0, 1 + 1 করলে 2 আসে। সো 2 তো আমার রেঞ্জের বাইরে, তাহলে আমাকে হচ্ছে 2 হচ্ছে কি ডিভাইড করতে হবে। তাহলে আমার হচ্ছে কি এখানে
সাম 0 বসবে, ক্যারি 1 বসবে, সো 1 প্লাস 1 করলে আবার 2 আসবে, সো এগেইন আমার হচ্ছে গিয়ে সাম 0 ক্যারি 1। তাহলে আমার খেয়াল করে দেখেন আমার অ্যান্সারটা কত বিটে আসছে, আমার অ্যান্সারটা কত বিটে আসছে, 5 বিটে আসছে। বাট আমাকে কিন্তু প্রশ্নে বলছিল কত বিটে করতে হবে, 4 বিটে। সো মনে রাখবেন যে আমার হচ্ছে গিয়ে যেই লেন্থে আমাকে অ্যাডিশনটা করতে বলছে দ্যাট ইজ মাই ভ্যালিড রেঞ্জ। সো আমার 4 বিটের বাইরে যে ভ্যালুটা আসে এটাকে হচ্ছে কি আমরা বলি আমাদের ক্যারি আউট, এটাকে আমরা বলি। অ্যান্ড আমাদের অলওয়েজ এই ক্যারি আউটটাকে বাদ দেওয়া লাগে, এই ক্যারি আউটটা আমরা হচ্ছে কি অ্যান্সারের সাথে গুনবো না, ঠিক আছে? তাহলে আমরা যদি এই এক্সট্রা ক্যারিটা বাদ দিই তাহলে আমাদের 4 বিটের অ্যান্সার কি আসবে, 0001। সো এটা বলেন তো এটা কিসের নাম্বার? এটা যদি ডেসিমাল চিন্তা করেন এটা কি আসবে? স্যার 1 আসবে স্যার, শুধু 1? +1 প্লাস 1, রাইট? এটা হচ্ছে কি আমাদের প্লাস 1 আসে। আর আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কি আসা উচিত ছিল? +2। +2 তার মানে আমার অ্যাকুরেট রেজাল্ট আসছে? আসে নাই। না। ডিফারেন্সটা কত? একের ডিফারেন্স আছে না? সো ওই যে হুম। একের যে ডিফারেন্স আছে এই কারণেই আমার হচ্ছে কি যখন টুস কমপ্লিমেন্টটা করি আমরা হচ্ছে কি এই ওয়ানটাকে অ্যাড করে নিই। এবার কি দেখেন আমি ওই একই ম্যাথটা আমি টুস কমপ্লিমেন্টে করব, দেখবেন আমার অ্যান্সারটা কারেক্টই আসবে। সেখানেও ওই একই জিনিসটাই করি। ফার্স্ট অফ অল আমি +5 বের করব, সেখানে আমার একই প্রসেস এখানের মতো, সেটা আমি আর এক্সট্রা করে লিখলাম না। আগে আনসাইন বের করব, 101 পাবো, আর +5 এর জন্য আমি হচ্ছে গিয়ে সামনে একটা 0 অ্যাড করব, ঠিক আছে? এখানে কোনো চেঞ্জেস নাই। -3 বের করার সময় আমার চেঞ্জটা আসবে। সো -3 করার জন্য কি করতে হবে, আগে আমি আনসাইন 3 বের করব, এটা আসবে হচ্ছে গিয়ে 11। এরপরে +3 বের করব, এটা আসবে 011। যেহেতু আমাকে 4 বিটে করতে হবে, এটাকে 4 বিট করার জন্য আমি হচ্ছে কি সামনে একটা এক্সট্রা 0 অ্যাড করব, তাহলে এটা হচ্ছে কি +3 ইন 4 বিট পেয়ে গেলাম। দেন আমাকে -3 বের করার জন্য কি করতে হবে, টুস কমপ্লিমেন্টের জন্য আমার ফার্স্ট অফ অল এটাকে আমি বিটগুলোকে ফ্লিপ করব, দেন তার সাথে আমি একটা 1 অ্যাড করব, তাহলে আমার আলটিমেটলি আসবে 1101। এবার আমি এই দুটাকে অ্যাড করে দেখি কি আসে, এপাশে করি। সো আমার +5 হচ্ছে কি এইটা, আর -3 হচ্ছে কি এইটা। সো এটাকে অ্যাড করলে কি আসে, সো 1 অ্যাড করলে 2 আসবে, সো সাম 0 ক্যারি 1, এখানে 1 আসবে। 1 অ্যাড করলে এগেইন 2, সাম 0 ক্যারি 1, 1 অ্যাড করলে এগেইন সাম 0 ক্যারি 1, সেখানে ক্যারি আসে। এগেইন দেখেন এখানেও কিন্তু আমার অ্যান্সারটা আসছে 5 বিটে। সো মনে রাখবেন অলওয়েজ এক্সট্রা যে ক্যারিটা আসবে সেটাকে আমি হচ্ছে গিয়ে ডিসকার্ড করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, 0010। এবার বলেন তো এটা কিসের নাম্বার? স্যার +2 +2। সো আমার দেখেন +2 আসার কথা ছিল, +2ই আমি পেয়েছি। সো ডিফারেন্সটা বোঝা গেছে কেন আমার ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্টের নাম আসে সেটা বের করা লাগছিল, বিকজ আমার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে ওই একটা ল্যাকিং যেটা ছিল, ওয়ানের আমার যে এক্সপেক্টেড যে অ্যান্সারটা তার থেকে 1 কম আসতো। এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দেখাইছি, আপনার যে কোনো এক্সাম্পল ইউজ করে দেখবেন যে আমার অলওয়েজ একটা ভ্যালু কম আসে। সেই কারণেই আমার হচ্ছে কি টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে ওই নেগেটিভ ভ্যালু বের করার সময় আমি ওই একটা 1 এক্সট্রা করে অ্যাড করে নিই। বুঝতে পারছি? তার মানে কি আমি ওয়ান্স কমপ্লিমেন্টে কি এটা কি আমি অলওয়েজ একটা কম আসবে? না, আমি এখানে এটার মডিফিকেশন যে কাজটা করি ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে, যে এই যে এক্সট্রা ক্যারেক্টার যেটা আমি বাদ দিয়ে দিতাম না, আমি যেহেতু আমার অলওয়েজ একটা ভ্যালু শর্ট থাকতো, আমি যে কাজটা করব এই যে এক্সট্রা ক্যারিটা আসে সেই ক্যারিটা আমি আবার এই অ্যান্সারের সাথে আমি অ্যাড করে দিব, তাহলে আমার কিন্তু আবার ওই ভ্যালুটা আমি আবার যেটা প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে যাই। ঠিক আছে স্যার, আমরা একটা এক্সাম্পল আরও দেখবো, তাহলে আর একটু ক্লিয়ার হবে যে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই যে এক্সট্রা যে ক্যারিটা আসে সেটা আমি বাদ দিই না, ইনস্টেড আমি কি করি ওই এক্সট্রা ওয়ানটাকে আমি আবার ওই অ্যান্সারের সাথে যোগ করে দিই, তাহলে আমার যে ওয়ানের যে শর্টফলটা ছিল সেটা আমি পেয়ে যাই। বাট টুস কমপ্লিমেন্টে তো আমি অলরেডি অ্যাকুরেট রেজাল্টই পাচ্ছি, সো তখন আমি আর ক্যারিটা ওখানে অ্যাড করি না, ক্যারিটাকে আমি বাদ দিয়ে দিই। সো স্যার লাস্টে আরেকটু বলা যাবে টুস কমপ্লিমেন্টটা? তো টুস কমপ্লিমেন্টে আমার কি করতে হয়, টুস কমপ্লিমেন্টে আমার অনলি চেঞ্জ হচ্ছে গিয়ে নেগেটিভ ভ্যালু বের করার সময় আমি কি করি, আগে হচ্ছে গিয়ে প্লাসের ভ্যালুটা তো বের করবো, অবভিয়াসলি আনসাইন বের করব, প্লাস বের করব, দেন ওটাকে আমি ফ্লিপ করব, মানে ইনভার্ট করবো বিটগুলো, ফ্লিপ করার পরে আমি হচ্ছে গিয়ে একটা 1 অ্যাড করি, তাহলে আমি তার নেগেটিভ ভ্যালু পেয়ে যাই। এরপর হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার যখন অ্যাড করার পরে যে রেজাল্টটা আসে, আমাকে যদি কোশ্চেনে বলে 4 বিটে আমার অপারেশনটা করো, তাহলে আমার 4 বিট করার পর যে আমার এক্সট্রা কোনো বিট আসে যেটাকে আমরা ক্যারি আউট বলি, ওটাকে আমি হচ্ছে গিয়ে ডিসকার্ড করে দিই, ওইটা আমাদের রেজাল্টের সাথে ওটাকে আমি গুনবো না, কাউন্ট করবো না, ওটা বাদ দিয়ে বাকি পার্টটা হিসেব করব।
তাহলে স্যার ক্যারি আউট জিনিসটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট দুটাতেই আছে? দুটোতেই আছে, ইয়েস, দুটোতেই আছে। সো ওয়ান্স কমপ্লিমেন্টে যেটা করি, ওয়ান্স কমপ্লিমেন্টে বাদ দিয়ে দিলে তো আমার ভ্যালুটা অ্যাকুরেট আসে না। সেজন্য কি করি, ওয়ান্স কমপ্লিমেন্টে আমি ক্যারি আউটটা বাদ না দিয়ে ওইটা আমি আবার রেজাল্টের সাথে অ্যাড করে দিই। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের তাহলে তিনটা নাম্বার সিস্টেম সবার বোঝা গেল। সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। মনে রাখবেন সাইন এন্ড ম্যাগনিটিউড জাস্ট রিপ্রেজেন্টেশনের জন্য, এখানে কোনো অপারেশন করি না। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট বোথ রিপ্রেজেন্টেশনও করা যায়, এটাতে অপারেশন করা যায়। অপারেশন বলতে হচ্ছে বেসিক্যালি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। এখানে আমাদের মাল্টিপ্লিকেশন ডিভিশন দেখাই না, আমরা জাস্ট অ্যাডিশন আর সাবট্রাকশনই করি। ঠিক আছে। আর আমাদের এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কোনো মানে ফ্র্যাকশনাল ভ্যালু থাকে না, আমাদের অলওয়েজ সবগুলো ইন্টিজার নিয়েই কাজ করব, কোনো মানে ফ্র্যাকশনাল পয়েন্টে করব না। ফর এক্সাম্পল 5.6 বা 3.2 এরকম কাজ করব না, অলওয়েজ ইন্টিজার নাম্বার নিয়েই আমরা আগাবো। আচ্ছা, তাহলে যেটা বলেছিলাম আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের যেরকম রেঞ্জ ছিল, রেঞ্জ বের করা লাগতো, একটা ফর্মুলা ছিল। সো টুস কমপ্লিমেন্টেরও রেঞ্জ আছে। টুস কমপ্লিমেন্টে এক্স্যাক্টলি সেম ফর্মুলা, জাস্ট একটা চেঞ্জ আছে। চেঞ্জটা কোথায় খেয়াল করে দেখেন, আমাদের হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্টের রেঞ্জ। ডিফারেন্সটা হচ্ছে আমার এই যে এখানে যে নেগেটিভ রেঞ্জটা আছে, সেখানে আমার -1টা নাই। এই যেখানে যে -1টা আছে, এই -1টা এখানে নাই, যেটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টে কিন্তু এটা ছিল। ঠিক আছে। কেন নাই এটা আমি যদি আমি ট্রুথ টেবিলটা দেখাই, এই দেখেন আমরা যদি টেবিলটা খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের কি 4 বিটের আমার ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জটা, যে আমার এটা কি ছিল -7 থেকে +7 আমাদের রেঞ্জ ছিল। এই সেম 4 বিটের জন্য আমি যদি টুস কমপ্লিমেন্টের টেবিলটা দেখাই, দেখেন এখানে দেখেন যে কম্পারিজন করে দেখাইছে যে সাইন এর ম্যাগনিটিউড কি করতাম, আমার হচ্ছে গিয়ে আগে আমি ম্যাগনিটিউডটা লিখতাম, তার সাথে একটা সামনে 0 অ্যাড করতাম। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টে একইভাবেই পজিটিভ ভ্যালুর জন্য কোনো চেঞ্জ থাকে না। পজিটিভ ভ্যালু বের করার জন্য সবগুলোর জন্য সেম, আগে ম্যাগনিটিউড বের করব বা বেসিক্যালি আনসাইন ভ্যালু বের করব, তার সাথে সামনে একটা 0 অ্যাড করব। সো এখানে দেখেন আমার সবগুলোর জন্য কিন্তু পজিটিভ সেমই আছে। ডিফারেন্সটা আসে হচ্ছে কি নেগেটিভের ক্ষেত্রে। সো সাইনের ম্যাগনিটিউড কি করতাম, আমি হচ্ছে গিয়ে আনসাইন বের করে তার সামনে একটা 1 অ্যাড করে দিতাম, রাইট, 1 বের করে সামনে একটা 1 অ্যাড করে দিতাম। ওয়ান্স কমপ্লিমেন্টে কি করতাম, আমি হচ্ছে গিয়ে প্লাস ভ্যালু বের করে তাকে ফ্লিপ করতাম। এর জন্য দেখেন আমার এটার -0 আর ওয়ান্স কমপ্লিমেন্টের -0 কিন্তু সেম না, দুটো ডিফারেন্ট জিনিস। আর টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি করতাম, ফ্লিপ করার পরে সাথে একটা 1 অ্যাড করতাম। এই জন্য খেয়াল করে দেখবেন যে আমার বলেছিলাম না যে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে +0 আর -0 জন্য দুইটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। দেখেন +0 জন্য আসে কি 4টা 0 আসে, আর -0 জন্য কি আসে 4টা 1 আসে। বাট এই প্রবলেমটা কিন্তু আমার টুস কমপ্লিমেন্টে নাই। টুস কমপ্লিমেন্টে দেখেন +0 জন্য 4টা 0, আমার -0 জন্য কিন্তু 4টা 0। কেন? বিকজ আমি যেটা বলেছিলাম যে ফ্লিপ করার পর একটা +1 অ্যাড করলে আমার আলটিমেটলি এটা সবগুলোই 0 হয়ে যায়। সো এই জন্য আমাদের যেহেতু একটা 0 রিপ্রেজেন্টেশন কমে যাচ্ছে, ওই কম্বিনেশনটা আমরা ইউজ করতে পারি একটা এক্সট্রা ভ্যালু ঢুকানোর জন্য। এই জন্য আমার রেঞ্জের ফর্মুলাতে একটা ভ্যালু আমার বেশি আসতেছে। আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জ কি ছিল, -127 থেকে +127, বাট টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমার রেঞ্জ হচ্ছে কি একটা বেশি আসে নেগেটিভের ক্ষেত্রে, -128 থেকে +127। সো এইগুলো আমাদের রেঞ্জের ফর্মুলা। সো রেঞ্জগুলো মনে রাখবেন, বিকজ এখান থেকে অনেক সময় কোশ্চেন আসতে পারে 1 মার্কের, যে আমার এত বিট লেন্থের আমার টুস কমপ্লিমেন্টের রেঞ্জ কি হবে, অথবা ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জ কি হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে যে আমাদের কনসেপ্ট আছে দ্যাট ইজ নোন অ্যাজ ওভারফ্লো। সো ওভারফ্লোর কনসেপ্টটা আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস দেখবো। সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি বেসিক্যালি কালকেই। সো আমি প্রিভিয়াসলি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের মানডেতে হচ্ছে কি একটা মেকআপ ক্লাস রাখবো রাতে 8টার দিকে। ঠিক আছে। সো রাত 8টা কালকে হচ্ছে কি আমাদের একটা মেকআপ ক্লাস রাখবো। ওই মেকআপ ক্লাসে আমাদের হচ্ছে কি লেকচার 2 এর এই ওভারফ্লো কনসেপ্টটা দেখবো, প্লাস আমাদের হচ্ছে কি এখানের ম্যাথের যে কোশ্চেনগুলো আসে, যে আমাদের অ্যাডিশন সাবট্রাকশন কিভাবে করি, সেগুলো হচ্ছে কি আমরা কালকে দেখবো। ঠিক আছে। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, আমরা হচ্ছে কি বিসিডি দেখলাম, বিসিডি এক্সেস 3 নাম্বার সিস্টেম দেখলাম, নেগেটিভ নাম্বার কিভাবে শো করে সেটা দেখলাম, সাইন এন্ড ম্যাগনিটিউড দেখলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট দেখলাম, টুস কমপ্লিমেন্ট দেখলাম। ঠিক আছে। সো কালকে হচ্ছে কি আমরা ওভারফ্লো কনসেপ্টটা দেখবো, টুস কমপ্লিমেন্ট আর ওয়ান্স কমপ্লিমেন্টে অ্যাডিশন আর সাবট্রাকশন কিভাবে করে সেটা আমরা দেখবো। ওটা দেখলে আমাদের হচ্ছে কি স্যার বেসিক্যালি, রেকর্ডিংস দেবেন না? হ্যাঁ রেকর্ডিংস তো আপনাদের সবগুলোই দেওয়া আছে,
এই শিটটা আমরা অ্যাক্সেস করতে পারেন না। এখানে দেখেন আমাদের রেকর্ডিং ফোল্ডারে না কিন্তু স্যার, আজকের ক্লাসের রেকর্ডিং। আজকে তো এখনো ক্লাস শেষ হয়নি, তো এটা তো আমি আবার একটু করে দিব। ক্লাস শেষ হলে আমি এই যে ওকে এই স্যার। ফোল্ডারের ভিতরে গেলে পেয়ে যাবেন। এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রিভিয়াস সব রেকর্ডিং দেওয়া আছে। সো আজকে হচ্ছে গিয়ে এই ক্লাস শেষ হলে এটা আমি আপলোড করে দিব। সো আজকে যা যা পড়লাম সেটা নিয়ে সবার ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? স্যার একটু আনক্লিয়ার হচ্ছে যে আমাদের 4 বিট বা 6 বিটের বেশি যদি কোনো কিছু ক্রস করে তাহলে ওই বিটটাকে কি করব? যেরকম আমি বুঝতে পারিনি। যেমন স্যার আমাদের কোনো একটা বিট এক্সট্রা চলে আসছে লাইক আফটার ক্যালকুলেশন। আমাকে ইউজুয়ালি কোশ্চেনে বলে দেয় যে কত বিটে ক্যালকুলেশন করবো। এখন এখানে দেখেন কোশ্চেনে বলে দিছে যে অ্যাড -3 উইথ -6 ইন 6 বিট ইউজিং 2's কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। তার মানে আমার -3 কেও 6 বিটে লিখতে হবে, -6 এও 6 বিটে লিখতে হবে। তো আমি যখন অ্যাডিশনটা করব আমার রেজাল্টটা 6 বিটেই আসবে। যদি 6 বিটের বেশি আসে, বেশি আসলে 1 বিটই বেশি আসে, ওই 1 বিটটাকে আমাকে বাদ দেওয়া লাগবে। এটাই আর কি। যেটা বললাম, কালকে যখন এটার ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করে দেখাবো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা কল করতেছি।